Thank you. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to Sylheti Online. আশা করাম দেশ বিদেশ থেকে ভাই বোন যেখান থেকে আজকে আমরা এই ফেসবুক লাইভে জয়েন হইছেন সকল ভালো আছেন দোয়া করি ভালো থাকতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমরা লন্ডনের একটা সবচেয়ে বড় মসজিদ যেটা ইসলামের মসজিদ জুম্মার নামাজ আদায় করলাম আর জুম্মার নামাজের বাদে আমরা তিনজনের জানাজা আদায় করছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দোয়া করি আল্লাহ যারা মারা গেছেন আল্লাহ সকলে জান্নাতুল ফেরদাউস নসিব করুকা আর তারা ফ্যামিলি সকলের ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করুকা। আমরা যারা মারা যাইমু আল্লাহ যেন আমরা মৌতের সময় আল্লাহ খলিমা নসিব করেন আর আমরা মৃত্যুর পরে আমরা লাগি দোয়া করেনওয়ালা বাকি রাখেন। দেখো ভাই বোন হল আজকে শুক্রবারের দিন জুম্মার নামাজ পড়ছি আপনারা অনেকে পড়ছেন দেশ বিদেশ থেকে যেখান থেকে দেখরা আর এইরকম লাইফ আমরা যেটা মানে একদিন আইব আমরা জীবনের মাঝে লাইফও যে সময় আইছি আমরা লাইফও আছি ওই দহকা দেখরানি ওই দহকা এই দিনে মানুষ সকল যারা মারা যায় এরা কিন্তু আর জীবনে একটা বালা কাম করার কোনো সুযোগ থাকতো না। আপনারা আমার এখনো সুযোগ আছে বালা কাম করার। সো আমরা যারা সুযোগ আছে এখন আমরা দুনিয়ায় আছি বালা কাম করার আমরা এই বালা কামটা করি দেখরানি যে সময় মৌত আইব আর মৌত হওয়ার বাদে এইরকম আমরা লইয়া গাড়ি মুখায় খরিয়া লইয়া যাইবা গি তখন আমরা লাইফ কিন্তু শেষ হয়ে যাব বুঝছেন। সো এইরকম যে সময় আমরা আল্লাহ কোরআনে কিতাব হইছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত এভরি শাল টেস্ট অফ ডেথ। আমরা সব কিন্তু মরার স্বাদ গ্রহণ করা লাগবো। কেউ আমরা দুনিয়াতে আইসি না চিরস্থায়ী বাঁচতাম। যদি চিরস্থায়ী বাঁচতাম তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরস্থায়ী বাঁচলানে সকল নবী চিরস্থায়ী বাঁচলানে। এটা আসলে নেটওয়ার্কে আমরা সরি আছে আমরা নেটওয়ার্কে খুব বেশি ডিস্টার্ব করেন আপনারা প্লিজ মাফ করে দিবা কারণ নেটওয়ার্কের লগে তো আর খেয়ের ক্ষমতা নাই কিতা করতা না করতা নেটওয়ার্কে আমরা খুব বেশি ডিস্টার্ব করিলার প্লিজ নেটওয়ার্কের ডিস্টার্বের কারণে আপনারা মিস করা মাফ করে দিবা ইনশাআল্লাহ। শেখ কিছু কইবেন কিছু কইয়া দরকার শেখ আসসালামু আলাইকুম 2 মিনিট ওকে ইনশাআল্লাহ। সো ওই দেখো আমরা ইসলামের মসজিদে নামাজ পড়ি আদায় করিয়া এখন এই যে জানাজা নামাজ পড়ছি আপনারা দেখছেন গাড়ি ধরে লইয়া গেছেন আরো দুইজনের লাশ লইয়া যাইবা। এর ভিতরে আমরা পড়ছি আজকে দুইজন পুরুষের জানাজা আর একজন মহিলার জানাজা। এই যে মানুষের অখলার আজকে জানাজা পড়ছি এরা কিন্তু আর কোনো কিসমত নাই তারা একদিন আইয়া একটা বালা কাম করতা কিংবা একবার সুবহানাল্লাহ পড়তা। আপনার আমার কিন্তু এই সুযোগটা আছে আমরা এখনো সময় আছে আমরা চাইলে এখনো বালা কাম করতাম পারমু আমরা এই সুযোগ আছে। তো আমরা এই বালা কামটারে আমরা যাতে বালা কামও লাগাই আমরা লাগে চাই যাতে আল্লাহ আমাদের বালা কাম করার আমাদের সুযোগ করে দিতা আল্লাহ আমাদের তৌফিক দিতা যাতে আমরা বালা কাম করতাম পারি। মনে রাখুন যেন আপনি যে বালা কাম করবা এই বালা কামের বদলা কিন্তু আপনি পাইবা। আর আপনি যদি মনে করেন আমি যদি মনে করি না আমরা এখন সময় আছে আমরা এখনো জোয়ান আছি আমরা যতক্ষণ করার এনজয় করার লাইফও করিলাই বাদে সময় বয়স হইব কিংবা বুড়ো হইব তখন গিয়ে আমরা এটা করবো। আপনি যদি এই জিনিস মনে করেন তাহলে কিন্তু আসলে রং মনে করবা। তার কারণ হইল কি আপনি জানেন না আপনার কোন সময় মৌত হইতে পারে কিংবা কোন অবস্থায় আপনার মৌত হইতে পারে আপনার কোন জায়গাত মৌত হইতে পারে আমরা কেউ জানি না। কারণ আমরা সবাই জানি আমরা সকলের মৌত হইব বা আমরা কেউ জানি না আমরা খার মৌত কোন সময় হইব। সো আমরা সব সময় রেডি থাকতাম হইব মৌতের লাগি। আজকে যে আমরা এই যে তিনজনের জানাজা পড়ছি এই তিনজনে কিন্তু তারা কাছে জানতানি তারা মারা যাইবা আর তারা কিতা জানছিল না আজকে তারা এই ইসলামের মসজিদে জানাজা হইব জি না তারা জানছিল না আমরা কেউ জানি না এটা কিন্তু আমরা সবাই জানি আমরা মৌত হইব। কারণ আল্লাহ কোরআনে কইছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ মৌত সৃষ্টি করছেন আল্লাহ আমাদের জিন্দগি দিবার আগে আল্লাহ আমাদের সালাম মিশা বলা শুনি চে ওকা আসসালামু আলাইকুম বলা শুন নাইস টু সি ইউ জাযাকাল্লাহ কিছু কইয়া ওকা একবার জি আপনার নাম কোথা আর ওকে জাযাকাল্লাহ খাইরান ভাই আমরা সব সময় দেখো কিন্তু আমার মায়েরা লাইভও নিজে কিছু কইতাম
সো আপনারা এই জিনিসটা যেটা খোয়াত ইসলাম আল্লাহ দুনিয়া কিন্তু আমরা ফাটাইবার আগে আমরা মৌত সৃষ্টি করছি আর এই মৌতের গ্যারান্টি যেন একবারে 100% গ্যারান্টি যেটা আমরা মৌত ওইব বুঝছেন মরণ রে তুমি লইয়া যেন কই না এক কথা যে তুই ফালাও মরণ তোমায় লইবে গিরি বুঝছেন আবার যে কিতা কই যেন মাটির মানুষ মাটির ঘর মাটি হইব বিছানা আইসো একা যাইবা একা সঙ্গে কেউ যাইব না আলহামদুলিল্লাহ ওই দেখা আপনারা দেখাই এখানেও একটা কাউন্সিলর গাড়ি আইসেন আইয়া ওজন একজন ডিসেবল চাচা একজন আসেন তাই জুম্মার নামাজ পড়ছেন তো তাই অ্যারেঞ্জ করছেন যে তাই নামাজের বাদে ঠান্ডে আইয়া গাড়ি দিন তাও দেখাইলে আপনারা ওই দেখা সুবহানাল্লাহ কি সিস্টেম আল্লাহু আকবার ওই দেখা তার বাদেও তাই জুম্মার নামাজটা মিস করছেন না এই অবস্থায় তাই আইসেন আইয়া মসজিদে জুম্মার নামাজ আদায় করছেন আলহামদুলিল্লাহ এটা আসলে তান কিসমত বালা শুকরিয়া আদায় করি আল্লাহর তাই জেনে এটা ফরতা পারছেন সালাম পয়সা বালা শুননি জি জি আসসালামু আলাইকুম আপনি জি আলহামদুলিল্লাহ তো এই জন্য তান জুম্মার নামাজ পড়তে পারছেন এটা তান কিসমত বালা আলহামদুলিল্লাহ আল্লাহ তানরে সুযোগ দিছেন তান পড়তে পারছেন কিন্তু আমরা জানি না এই বয়স আইলে এরকম সিচুয়েশন আইলে আমরা কিতা পড়তাম পারমু কি না না আমরা কিন্তু কেউ জানি না আর আমরা কাছে আল্লাহ কাছে এখন যে সময় শক্তি আছে শরীরের শক্তি আছে থনাই আছে যদি আমরা এখন যদি আমরা নামাজ পড়ি আদায় করি আর বাদে যদি দেখা যাবে এমন সময় আমরা গেছে যে আমরা নামাজ পড়তেও পারি না যাইতাম পারি না আমরা মসজিদের মাঝে ইনশাআল্লাহ এই মসজিদও না যাওয়ারও আমরা সওয়াবটা পাইমু তার কারণে লগি হাদিসে লগি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন কোনো মানুষ যদি তার যৌবন খালটা আল্লাহর ইবাদতের মধ্যে খাটাইন বালা খামার মধ্যে খাটাইন আর বাদে যদি এমন সময় আয় যে সময়টা তাইন গিয়া মসজিদে নামাজ পড়তে পারেন না ইবাদত করতে পারেন না তাইন এই যে গৌরব ইয়া আদায় করবা এটাও তাই সমান সওয়াব পাইবা তার কারণে লগি তাই যৌবনটা খাটাইছেন লগি আল্লাহর ইবাদতের মাঝে আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ যৌবনটা খাটাইছেন তাই ইবাদতের মধ্যে তো আমরা যে শক্তি আছে যে ক্ষমতা আছে প্লিজ আমরা এই শক্তিটা এই ক্ষমতাটা যাতে আমরা আল্লাহর খামো লাগাই বালা খামর মাঝে লাগাই যেটার মাঝে আমরা করলে আমার আল্লাহ খুশি হইবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হইবা এইরকম খামর মাঝে আমরা লাগাই ও দেখছেন তো আপনারা দেখাইলাম যে গাড়ি দিয়ে লাশ লইয়া গেছেন আপনারা যারা এখন জয়েন হয়েছেন আমরা লাইভের মাঝে আপনারা প্লিজ আমরা ফেসবুকে যদি এখনও লাইক না করিয়া তখন প্লিজ আপনারা রিকোয়েস্ট করবো আমরা সিলেটি অনলাইনে ফেসবুকে আপনারা লাইক করিয়া রাখবা আর আপনারা ফেভারিট দিয়া রাখবা ফার্স্ট দিয়া রাখবা তখন আমরা যে সময় কোনো লাইভও যাইমু আপনারা দেখতে পারবা প্লাস আমরা ইউটিউব চ্যানেল আছে টিকটকও আছে আপনারা প্লিজ সাবস্ক্রাইব ফলো করবা আগে আপনারা দেখবা দেখার বাদে যদি মনে করেন না সিলেটি অনলাইনতে কি বালা খাম হয় বালা জিনিস সুন্দর জিনিস দেখানি হয় বালা জিনিস রিমাইন্ডার করা হয় আপনার দেখলে লাভ হইব তাহলে আপনারা লাইক করবা সাবস্ক্রাইব করবা আর নাইলে প্লিজ আপনারা লাইকও করবা না সাবস্ক্রাইব করবা না তার কারণ হইল গিয়া কিয়ামতের দিন এই জিনিস কিন্তু আপনার সাক্ষী হইব যে আপনি কোন জিনিসটা ফলো করছেন কোন জিনিসটা আপনারা লাইক করছেন কোন জিনিসটা আপনারা সাবস্ক্রাইব করছেন যদি এমন জিনিসটা আপনারা সাবস্ক্রাইব করেন এমন জিনিসটা যদি আপনারা লাইক করেন যে যেখান থেকে আপনারা গুনাহ হয় যেখান থেকে আল্লাহর নাফরমানির জিনিস সকল করা হয় বাদখাম করা হয় তাহলে কিন্তু এটা গুনাহ আপনিও পাওয়া লাগবে কারণ আপনার লাইকের কারণে আপনার সাবস্ক্রাইবের কারণে এই পেজও কিংবা এই ইউটিউব চ্যানেলও অনেক জিনিস আগুইয়া গেছে অনেক বাদখাম হয়েছে সো এটার দায়বার আপনিও পাইবা তো আমরা যে কোনো জিনিস লাইক করবার আগে আমরা একটু চেক করবো যে আমরা কোন জিনিস দেখলাম আমার এখন কিছু কয়েকটা কমেন্ট করি অনেক ভাই কমেন্ট করছেন জাযাকাল্লাহ খান আপনারে আমরা এজন্য কমেন্ট লেখছেন বাই লন্ডন কোন জায়গায় এটা হলো ইস্ট লন্ডন মসজিদ আপনারা মসজিদের সামনটা একটু দেখাইলাই ও আপনারা এখন খুব ব্যাক সাইড দেখাইলাম ব্যাক সাইড দেখার বাদে আপনারা ফ্রন্ট সাইডও সামনে গিয়া ইস্ট লন্ডন মসজিদের দেখাইমু ইনশাআল্লাহ ও দেখিল কা এটা হলো ইস্ট লন্ডন মসজিদের একটা এন্ট্রেন্স ফিলগেট স্ট্রিট এন্ট্রেন্স এটা হলো ইস্ট লন্ডন মসজিদ লন্ডনের মাঝে কয়েকটা ওয়ান অফ দ্য ইউরোপের মাঝে বড় মসজিদ এটা আর ওটা হলো কি মারিয়াম সেন্টার ওই দেখা মারিয়াম সেন্টার এখানে হলো কি আমরা আপনারা সবাই জানেন ঈসা আলাইহিস সালামের আম্মা মারিয়াম আলাইহিস সালামের নামে এই যেটা খরইছে এই বিল্ডিংটা খরইছে আলহামদুলিল্লাহ এখানে সব বই নাই নকল যারা আছেন তারাও আসসালামু আলাইকুম ফেসবুকে লাইভ এখন কিছু কইতা নি ভাই ওকে
You are देखिए good लोग का man. I जज़ाकल्लाह saw खैर always you- जज़ाकल्लाह खैर और देखिए लोग का भाई खुगा किचु Yeah. जो खुलुका हेड खुलुका No, that's fine. Okay. fine. जज़ाकल्लाह खैर I watch you all the time. Jazakallah You're khair. a good man. माशाल्लाह ओके let me show your face little bit और देखिए लोग अपना फेस देखा देते ना अपने একটু খাওয়া খোলা লাগবো Yeah, because it's full. I'm going to work. Oh, you're going to you are work a now? good man, yeah. Mashallah, You Jazakallah. understand? Because Jazakallah I khair. don't. It is haram to praise someone in front, but No, make I dua, watch inshallah. you on the YouTube. That's good thing, yeah. माशाल्लाह make the Keep it up. Keep this good work up. What's your name baba My name is Mahbub. মাহবুব দেশে বাড়ি কোন জায়গা I'm from Brahmanbari. ব্রাহ্মণবাড়িয়া মাশাআল্লাহ ঠিক আছে আমরা অনেক ব্রাহ্মণবাড়িয়া অনেক জায়গার লোক হল আছেন Okay. ওয়ার্ল্ডের বাংলাদেশের অনেক জায়গা থেকে আছেন Okay. আপনি কোন জায়গা থাকেন না লন্ডন I'm in Stepney Green. স্টেপনি গ্রিন থাকেন মাশাআল্লাহ কত বছর ধরে আছেন আপনি Nearly 12 years. 12 years Yeah. মাশাআল্লাহ সো ব্রাহ্মণবাড়ি আপনার দেশে বাড়ি সব ভালো আছেন নি Yeah, alhamdulillah. ভালো আছেন প্লিজ দোয়া করবা ভাই আমরা লাগে আপনার নাম মাহবুব কইলা না নি Yeah. মাহবুব ভাই জাযাকাল্লাহ খাইরান নাইস টু সি ইউ ইনশাআল্লাহ Barakallahu feek. Keep up the good work. আমিন yeah? আমিন That's জাযাকাল্লাহ good. খাইর That's good. জাযাকাল্লাহ খাইর Assalamu alaikum. ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ খুশি হইছি আমরা ব্রাহ্মণবাড়িয়ার আছেন ভাই আমরা দেখিয়া মাতাইছেন আর তাই আমরা দেখেন ফলো করন কইছেন আসলে খুশি লাগে যে সময় আমরা সিলেটি অনলাইন দিয়ে অনেক আমরা বাংলাদেশের অনেক জায়গার ভাই বোনে নখলে দেখেন ফলো করেন সো এই জিনিসটা দেখলে ভালো লাগে ও আপনারা দেখাইলাম এটা লাগি মারিয়াম সেন্টার ওই লাগি আপনার ইসলাম মসজিদের একটা এন্ট্রেন্স আপনারা ওয়েবসাইটে দিলে যাইমু গিয়া আরো এন্ট্রেন্স দেখাইমু ইনশাআল্লাহ অনেক নামাজ পড়ে লিছেন ফরিয়া তারা অনেক গেছেন গিয়া ওই দেখাইলে আপনারা ইকানো আমরা একটা টেলিভিশনের চ্যানেলের তারা স্টুডিও করছেন ইকানো আল খায়ের ফাউন্ডেশনের তারার অফিস করছেন ওকে আমরা ওকা ওয়েবসাইটে যাই গিয়া আপনারা ইসলাম মসজিদের মেইন এন্ট্রেন্স যেটা আছে ওয়েবসাইটে দেখাইলাম ইনশাআল্লাহ আর আপনারা প্লিজ দোয়া করবা আজকে যে তিনজন মারা গেছেন আজকে তিনজনের যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করেন আর যারা আছেন তারা যেন আল্লাহ দেখা দেন আসসালামু আলাইকুম শেখ হাউ আর ইউ আলহামদুলিল্লাহ তো দোয়া করবা যারা মারা গেছেন আল্লাহ তারা জান্নাতুল ফেরদাউস নসিব করতা ওই দেখি লোকা এই সাইটে লগি আর একটা এন্ট্রেন্স ইসলামের মসজিদ লগি আস্তা ইউরোপের মাঝে একটা বড় মসজিদ দেখরানি সব বড় মসজিদ এটা বিগ মসজিদ আলহামদুলিল্লাহ বুঝছেন নি কারণ ও জিনিস মনে রাখবা আপনারা যেখানে আমরা দুনিয়ায় যেখানেও থাকি না এখানে আমরা যেখানেও আসি না এখানে আমরা সবসময় মনে রাখি যেন এই জিনিসটা আমরা মৌত যে সময় আইব আমরা খেয়েও ফালাইতাম মৌত থেকে যেটা আল্লাহ হয়েছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত কারণ সকল প্রাণী মরণশীল আর আমরা সকলে মরণের স্বাদ গ্রহণ করা লাগবো সো আমরা সবে জানি এটা মৌত হইব সো আমরা কোন সময় মৌত হইব খার মৌত কিলা খান হইব আমরা খেয়েও জানি না বাট মারা মৌত যেন হইব ইকান আমরা সবে জানি ই সাইডে সুন্দর একটা বোয়ার লাগি জায়গা করছেন ও দেখি লোকা অনেকে বইয়া কেন চাও খাইবা কিংবা বইয়া একটু রেস্ট করবা বড় শপিং সেন্টারও আছে ভাই ও দেখি লোকা ই সাইড আলহামদুলিল্লাহ আপনারা ইসলাম মসজিদ সিলেটি অনলাইন থেকে অনেকবার দেখাইছি মোহাম্মদ আলিউর রহমান লেসন লাইভ প্রবলেম করেনি সরি ভাই সাহেব যদি প্রবলেম করে মাফ করে দিবা নেটওয়ার্কে এত ডিস্টার্ব করে নেটওয়ার্কের ডিস্টার্বের কারণে হয়তো একটু ডিস্টার্ব করে সরি আছি এটার লাগিয়া ও দেখি লোক দেখো গাইবা লগিয়া আর রাইয়ান ব্যাগ আপনারা আর একদিন দেখাইছিলাম এই সাইট আরবার দেখাই সব সময় দেখাইমু কইবা খেনে সব সময় দেখাইবা কারণ হয়তো আপনারা এখন যারা দেখরা নতুন অনেক আইতা পারেন যারা একদিন দেখছই না তো এমন আইতা পারেন নতুন যারা দেখছই না তারা দেখতে পারবা ও সাইড দেখি লোকা ইনশাআল্লাহ ইবা দিয়েছি পানি কিছু হোকা লাইবা আছে ওকে সো ও দেখো এই সাইড যারা আমরা ইবাই আচ্ছা এবার হলো গিয়া মসজিদের মেইন এন্ট্রেন্সের সাইট আমরা এখন আটিয়াটি যারা আপনারা দেখাইলাম বা প্লিজ প্লিজ আপনারা ও জিনিস মনে রাখুন জানো বারবার আপনারা কইরাম আপনারা আমারে বারবার মনে করে দিবা যেনে মৌতর কথা কারণ মৌতর কথা বারবার আমরা মনে করার দরকার আপনারা কইতে পারেন বলে আমিনুর সুদি ভাই লাইভ আইলে মৌতর কথা মাতইন তাসবিহ ইস্তিগফার কথা মাতইন কারণ কিতা কারণ লগেও জিনিস আমরা একজন আরেকজনকে মনে করে দিতাম মৌতর কথা কারণ শয়তানে আমরা অনেক সময় বুলাইলাই মৌতর কথা আর মৌতর কথা যে সময় আপনি বেশি মনে করবা তখন গিয়ে আপনার গুনার কাম করাটা অনেক সময় আপনার লাগিয়া মানে কষ্ট হয়ে যাবে বলে গুনা কাম করতা না কারণ আপনি আমি জানমু তখন যেন মৌত যে কোনো সময় যেতে পারে ওই দেখি লোকা মিনার দেখরানি ওই লগিয়া মসজিদের মেইন এন্ট্রেন্স ওই দেখা চেনি বাই নকল বারে বারে তাইরা ওঠা
বুঝছেন তাহলে আমি ফারে দেই ফারে গিয়ে আরও দেখাইমু আপনারা তখন আর একটু মনে হয় বড় করে দেখতে পারবা দেখা যান একটু হইবা ইনশাআল্লাহ ওখানে অনুবারেরা সামাক সাবাল আসেননি আলহামদুলিল্লাহ সামাক ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ও দেখো কা আলহামদুলিল্লাহ ওকে এখন তো লাইট রেড হইবা তো আমরা গ্রিন হয়ে গেলে আমরা যাইমু ইনশাআল্লাহ টিয়াটি ওকে এখন গ্রিন হয়ে গেছেন এখন আমরা টিয়াটি দিতে পারবো ওখানে আমি মসজিদের অপোজিট সাইডে যারাম যাতে আপনারা দেখাইতাম পারি মসজিদের মেইন আস্তা মেইন হলর সামনটাও দেখাইলাই এন্ট্রেন্সটা ওকে ও দেখিল কা ইসলান্ডার মসজিদ ও দেখিল কা মিনার হল আলহামদুলিল্লাহ আপনারা যারা ভালো লাগে শেয়ার করিয়া অন্যজনকে দেখার সুযোগ করে দিবা আর আপনারা যারা এখনও সিলেটি অনলাইনে লাইক কিংবা ফলো করছেন না প্লিজ আপনারা কাছে দোয়া থাকবো দেখা যার হয়েছেন আবদুল্লাহ রহমান জাজাকাল্লাহ খাইরান আবদুল্লাহ রহমান হয়েছেন দেখা যার ওখান ঠিক আছে ভাই শেখ জুয়েল আহমদ ভাই লেখছেন জাজাকাল্লাহ খাইরান জুয়েল ভাই ও দেখিল কা মসজিদও দেখান কত বড় মসজিদ আলহামদুলিল্লাহ এখন বড় গাড়ি একটা সামনে আসছেন তার কারণে দেখা যাইতো না ভাই সাহেব আপনি সবাই গাড়িটা চালাইয়া ওকে বেশি স্পিডে চালাইতে পারত না কারণ কেন তো নিয়ম আছে ওই দেখিল কা মসজিদের ও সাইডে লেগে আসতা মসজিদ দেখান ও হইল গিয়া মেইন এন্ট্রেন্সর ও হইল গিয়া দরজা বুঝছেন ওই ধোকা বাইরে নকল বারোরা মসজিদ দেখিয়া বুঝছেন এই সাইড ও যেন বড় যেটা দেখরা মসজিদের উপরে দিয়ে আরো বিল্ডিংয়ের যে দেখরা এই বিল্ডিং হইল গিয়ে আপনার মারিয়াম সেন্টার যেটা আপনারা ও সাইডে দেখাইছি ওটা লগি মেইন হল ইসলান্ডার মসজিদর আর ওটা লগি LMC লন্ডন মুসলিম সেন্টার আপনারা ও সাইডে একটু আটিয়া গিয়া দেখাই তো আপনারা দেখতে পারবা মসজিদ মাদ্রাসা কিংবা আল্লাহ সৌন্দর্য যে সময় দেখবা তখন ও জিনিসটা মনে হইব আল্লাহর কথা মনে হইব আর যে সময় মনে হইব একবার তো নাইলে সুবাহান আল্লাহ কইবা কিংবা মাশা আল্লাহ কইবা বলে এই সুবাহান আল্লাহ মাশা আল্লাহ খোয়াত লাভ হইব কিতা হাদিস হইল কি যে সময় একবার কোনো মানুষের সুবাহান আল্লাহ কই জান্নাতে মানে তার লাগে একটা গাছ লাগানি হয় আপনারা যারা লিখতে পারেন আপনার কাছে রিকোয়েস্ট থাকবো যেটা আমি সবসময় কই আপনারা লিখিয়া কমেন্ট করিয়া সুবাহান আল্লাহটা কইবা তার কারণ হইল কি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনার নাম দেশের বাড়ি একটু আমার নাম হল আবুল খায়ের দেশের বাড়ি হল কি জগন্নাথপুর থানা সিলিমপুর ক্যামেরা বাই রাখি আচ্ছা আজকে আমরা মেসেজ দিছি আমরা বড় মসজিদে নামাজ পড়ছি তিনজনের জানাজা পড়ছি একটু রিমাইন্ডারের ব্যাপারে আমরা এই তিনজনের জানাজা থেকে আমরা শিক্ষা নিতাম তিনজনের জানাজা থেকে আমরা শিক্ষা নিতাম যে আমরা পরবর্তী সময় আমরা লাগেও রেডি কারণ এরা জানাজা পড়ার মানে লাগিল কি প্রত্যেক যে মসজিদে জানাজা হয় ও মসজিদে যাওয়া নিজের মরণের কথা স্মরণ করা এই পর্যন্ত এখন রাখি আমার কি তারা আমার সফর মাঝে যাইতে হয় ওকে আসসালামু আলাইকুম ওকে আমরা কয়েকটা জিনিস এর ভিতরে একটা জিনিস আপনারা কই আমরা যে সময় জানাজাতে অ্যাটেন্ড করি তখন আমরা কিতা মনে করি বলে আমরা আইসি আর একজন মারা গেছেন থান জানাজা আসলে থান জানাজার লাগে আমরা আওয়া নাই আমরা যে সময় জানাজাতে আইলাম হ্যাঁ থান লাগি জানাজা ফরিয়া যারাম এটারে আমরা রিমাইন্ডার দেয় যে আমরাও একদিন অনুযায়ী বুঝতে পারছি না আপনারা এই জানাজার আওয়ায় আমরা রিমাইন্ডার দেয় আমার নিজের সেলফে রিমাইন্ডার দেয় যে আমরাও একদিন ও জায়গায় যাইমু এই জানাজায় আমরা রিমাইন্ডার দেয় তখন আমরা যখন এই জায়গায় যাইমু তখন আমরা কিতা করলাম আমরা কিতা এনাফ কাম করলাম নি যে আমরা যদি আজকে মৌত হয়ে যায় মৌত হওয়ার বাদে যে সময় আমরা যাইমু আল্লাহর কাছে গিয়ে হাজির হইমু তখন আমরা কোন জিনিসটা লয়ে যাইমু আজকে আপনারা একটা এক্সাম্পল মনে করুকা আপনারা এলাকায় কোনো চেয়ারম্যান সাহেব কিংবা কোনো মেম্বার সাহেব আপনারা ইনভাইট করলা আপনারা তার লগে গিয়ে দেখা করতা তখন আপনারা কিতা করবা মনে করুকা আপনারা দেশের যদি কোনো অনেক কিতার এমপি সাহেব আপনারা লগে চাইলা দেখা করতা আপনি কীরকম কিতা করবা এখন চিন্তা করুকা আপনারা বাংলাদেশের কিংবা আমরা দেশের যে কোনো দেশের একজন প্রাইম মিনিস্টারে কইলা আপনার লগে দেখা করতা আপনি কিতা করবা অবশ্যই আপনি সুন্দর করে হাজিয়া আপনি গাই কিতার প্রাইম মিনিস্টার লগে দেখা করার লাগে আপনি যাইবা না নি অবশ্যই যাইবা এখন আপনি চিন্তা করে দেখা সাধারণ যদি বা দুনিয়ার একজন এমপি একজন মন্ত্রী একজন প্রাইম মিনিস্টার লগে যদি আমরা যাইয়া দেখা করতে হইলে আমরা এইরকম হাজিয়া বাড়িয়া আটটা কি রেডি হইয়া যাই সুবহানাল্লাহ যে আল্লাহ আপনারা আমার দুনিয়াতে পাঠাইছেন
যে আল্লাহ আপনারে আমারে সৃষ্টি করছে এই আল্লাহ যে সময় আপনার লগে দেখা করবা আল্লাহর লগে গিয়ে আপনি দেখা করবা আপনি কি কোন অবস্থায় গিয়ে দেখা করতা আপনি কি এমন খামত আখতানি যে না আজকে বেঈমানি মাথার মাঝে আসুন কিংবা চুরির মাঝে আসুন কিংবা ডাকাতির মাঝে আসুন এই অবস্থায় গিয়ে আপনি গিয়ে আপনার মালিকের লগে গিয়ে দেখা করতেন অবশ্যই না আপনি পাক পবিত্র অবস্থায় সুন্দর অবস্থায় ক্লিন অবস্থায় গিয়া আল্লাহর লগে দেখা করতাম এখন আল্লাহর লগে গিয়ে ক্লিন অবস্থায় দেখা করতে আপনি কিতা করতা কারণ মৌত যে সময় আইব আপনি তো আপনার টাইম তো হইতো না আপনি গোসল করতা কিংবা পরিষ্কার থাকতা তখন আপনি সব সময় অজু অবস্থায় থাকতা সব সময় আপনি পাক পবিত্র হইয়া থাকতা আপনি সময় পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা আপনি এমনি পবিত্র থাকবা সুবহানাল্লাহ আমরা আব্দুল ওয়াহিদ ভাই লেসন ওয়েলকাম সৌদি আরব থেকে আশা করি আপনারা সৌদি আরব থেকে যারা দেখরা সকল ভালো আছেন আর আপনারা যদি মিডল ইস্ট থেকে কিংবা সৌদি আরব থেকে কোনো ভাই চাইন আমরা সিলেটি অনলাইনের মাঝে অংশগ্রহণ করতা অ্যাডমিন হিসাবে ভলান্টিয়ার হিসাবে সুন্দর জিনিস সকল দেখাইতা কিংবা মক্কা মদিনা দেখাইতা সব প্লিজ আপনারা আমরা ইনবক্সে যোগাযোগ করবা আমরা এটা লগি সিলেটি অনলাইন লগি মানে একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা এটা লগি শহর চ্যানেল আমরা কই আমরা এটা লগি একটা ফ্যামিলি যে ফ্যামিলি থেকে আমরা যেন যাই সুন্দর জিনিস থাকলে আমরা দেখাই বালা কিছু হইলে আমরা তুল্লা ধরি এটা কোনো মিডিয়া নাই এটা কোনো কেন আমরা কোনো সাংবাদিকও নাই সাংঘাতিকও নাই আমরা হইলাম ইয়া এটা আমরা শখ তো আমরা ফ্যামিলির লগে যেলাখান মাতি আপনারা লগে ওলাখান কথাবার্তা কই মাতি আমরা মাতো ভুল হইতে পারে সো প্লিজ আপনারা আমরা এই ভুলটারে আমরা কারেকশন করে দিবা বলে এটা কিজা তোর রিপোর্ট দেয় আমার তাফার না আসলে আমরা কইলাম তো এটা আমরা ফ্যামিলি আমরা মাতো ভুল হইতে পারে নাসির খান ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম নাসির খান ভাই আপনারা মনে রাখুন জানো এক দেশের গালি আরেক দেশের বলি হয়তো আমি কেন কইরাম আপনারা কিতা করা ভালো আছেননি আরেক জায়গাত কিবা এটা ডিফারেন্ট ভাবে কইন আপনারা কেমন আছেন ভালো আছেন নি সো এখন জায়গাত একরকম মাত হইতে পারে সো এক জায়গার গালি আরেক জায়গার বলি যেটা আপনারা কইছি আপনারা ওটা খেয়াল রাখুন জানো আমরা অ্যাডমিন ভাই নকল লাগিয়া বাংলাদেশের বিভিন্ন জায়গাত বিভিন্নভাবে আমরা কথা হল কই আমরা মাতি সো আমরা মাতো ভুল হইতেও পারে তো লাগি করাম এই ভুলটারে আপনারা আমরা ইনবক্সে কইবা আমরা চেষ্টা করবো কারেকশন করতাম আর আপনারাও যদি চাইন যে সিলেটি অনলাইনে অ্যাডমিন হিসাবে ভলান্টিয়ারি করতা সুন্দর জিনিস তুলে ধরতা প্লিজ আপনারা ওয়েলকাম আর আপনারা কই আপনারা সবাই জানেন সিলেটি অনলাইনে ওই দোকা সিআইডি যায়রা ওই দোকা পুলিশ যারা মনে হয় কিছু হয়েছে আস্তাগফিরুল্লাহ মনে হয় কিছু হয়েছে সামনে দিয়ে লাগিয়ে সকল যাইরাম তো আপনারা যে জিনিসটা খোয়াত ইসলাম যে এমন জিনিস তুলে ধরতে চাইন আপনারা তুলে ধরতে পারবা আপনারা আমরা ওখানে মনে রাখুন যে আমরা বাংলাদেশে শুনছি এখন করোনা ভাইরাসের ইঞ্জেকশন দেওয়ার আই থিঙ্ক 7 তারিখ থেকে আরম্ভ হইয়া ইউনিয়ন পর্যায়ে জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে আপনারা দেওয়া হইব প্লিজ আপনারা খবর লইবা আপনারা স্পেশালি মুরব্বী যারা আছেন মা বাপ যারা আছেন তারা দেওয়ানির চেষ্টা করবা আগে কারণ আপনি নিজে সেফ থাকবা আপনার ফ্যামিলিরে সেফ রাখবা আল্লাহ কোরআনও কিতাব হইছেন আপনি নিজে জাহান্নাম থেকে বাঁচৌকা আপনার ফ্যামিলিরে বাঁচাওকা বাদে আপনার খারে বাঁচাওকা আপনার আহারে বাঁচাওকা কারণ আপনি যদি আপনার নিজের ফ্যামিলিরে বাঁচাইন আপনি নিজে বাঁচেন না তাহলে আপনার ফ্যামিলিও বাঁচাইতে পারতা না আর আপনার ফ্যামিলি না বাঁচলে ফ্যামিলি দিয়ে হইল কি সমাজ তো সমাজের মাঝে মানুষ যে করতে পারতা নাই বাঁচতে পারতা নাই সো প্লিজ আগে নিজে বাঁচবা যাতে কে আর আল্লাহর কাছে দোয়া করবা যাতে আল্লাহ আমরা সকলে বাঁচাইয়া রাখতা এই মহামারী করোনা থেকে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইল আসকাম এই দোয়াটা বেশি করে পড়বা আর আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া এটা তো অনেক ছোট্ট দোয়া হইতে পারে বাট এই দোয়াটা কিন্তু অনেক পাওয়ারফুল দোয়া আছে আপনারা যখন বাবা আইসি এখন আমার এক বড় ভাইয়ের দোকানও আল ফুরকান বুঝছেন এই দোকানটার মাঝে আইসি এখন আপনারা দোকানের সাইটও দেখাইলাম ইনশাআল্লাহ অনেক কাস্টমার দেখলাম আইসেন বড় ভাইয়ের দোকানও বিজি আছেন মাশাআল্লাহ ও দেখো কাইকানা আইলে আপনারা অনেক জিনিস সকল পাইবা নিতে পারবা আপনারা যারা এখন দেখরা ওগুলো একটু ফালে ফরি লুকা আয়াতুল কুরসি ওই দোকা এই আয়াতুল কুরসিটা আপনারা ফরি লিবা ফলে আপনারা সওয়াব পাইবা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من السلام عليكم السلام عليكم شيخ how are you okay alhamdulillah ما شاء الله او দেখি গাবার বিজি আছো ও আচ্ছা আমরা শেখ মাওলানা আহমদ ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেলাল ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমিনুর ভাই ভালো আছি। কিলাজার সিলেটি অনলাইন। আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে ওয়েল ডান সিলেটি অনলাইন। জাযাকাল্লাহ খাইর। আজকে তো আমরা তিনজনের জানাজা পড়লাম হেলাল ভাই, আপনিও পড়ছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো এটা কিন্তু আমরা শিক্ষা নেওয়া দরকার। আমরা টাইম কোন সময় আইব, তো আমরা সব রেডি থাকতাম ইনশাআল্লাহ, বালা আমল করতাম আর আখিরাতের প্রস্তুতি নিতাম, আল্লাহর পথে দান করতাম আর অন্যরে বালার পথে চলবার লাগি আমরা উৎসাহিত করতাম ইনশাআল্লাহ। আর আমরা তো একটা ঈদ গেল, কুরবানির ঈদ, অনেক স্যাক্রিফাইস করছি যাতে আমরা আমরার বাদ আমলগুলো স্যাক্রিফাইস করিয়া বালা আমল আরও বেশি করে বাড়াইতাম পারি। আল্লাহ তাআলা যেন তৌফিক দেন। আর বিশেষ করে বাংলাদেশে তো এই কোভিড-19 খুব বেশি বড় আকারে ধারণ করে। আমরার ভাই বোন তো লাগি দোয়া করি, অনেক ভাই বোন হসপিটালও আছেন, তারারে যেন আল্লাহ তাআলা সুস্থতা দান করেন, বালা হইয়া যাতে গড়ে ফিরিয়ে আইন। আর যারা সুস্থ আছেন তারারে যেন আল্লাহ তাআলা আরও হিম্মত দেন এবং তারারে যেন আরও সুস্থতা রাখেন, শক্তি দেন, আল্লাহ তাআলা যেন তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। আপনারা ইনজন আইছি, আপনারা ইসাইতে দেখেও আইলে আপনারা আল ফুরকানও আইবা ইনশাআল্লাহ। আইডি আপনারা বুক নিতে পারবা, অনেক ইসলামিক জিনিস নিতে পারবা, ডিসকাউন্টও পাইবা। যদি ডিসকাউন্ট পাই না আপনারা কইবা ইনশাআল্লাহ। আমাতমু আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন? ওকে ইনশাআল্লাহ। ওই দেখো আপনারা যে জিনিসটা অনেক কইতাম সালাম বুক শেলফ দেখা, ওই দেখো কাইকানো অনেক মূল্যবান বুক হল আছে, কিতাবও হল আছে, কুরআনও হল আছে। ওই দেখিল আপনারা, আসসালামু আলাইকুম। ওই দেখিল কাইসে কুরআন আছেন। আমরার প্রত্যেকের ঘরে এমন কোনো মুসলমান আছেন যে কইবা যার ঘরে কুরআন নাই? সবার ঘরে কুরআন আছে, আছে না? হুক আছেন? আপনারা একটু কমেন্ট করে জানাইবা। এমন কোনো মানুষ আছেন যে কইবা যার ঘরে কুরআন নাই? বাট এই কুরআনটা আমরা করে কিতা জানেন? এই কুরআনটা মানাইলেছে আমরা কয়েকটা কারণ, মানে কারণে ইউজ করা। এক নম্বর হইল গিয়ে হয়তো আমরা যদি রমাজান আইন রোজা ইবাদের সময়, ওই সময় আমরা এই কুরআনটারে বাখরি আমরা তিলাওয়াত করি। আর একটা সময় আমরা ইউজ করি যদি আমরা ফ্যামিলির কেউ মারা যায় কিংবা আমরা কোনো বিপদে পড়ছি, তখন আমরা অজুজু করে কুরআন লইয়া বইলাম। ফ্যামিলি মারা গেলে আমরা কুরআন পড়লাম, হ্যাঁ ফরুকা, কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহ এই কুরআন দিছুন না আপনি আমি জো করিয়া বান দিয়া একেবারে ওই দহকা নিয়ে একবারে আমরা করার। তো আমার কাছে মনে হয় না কুরআন আছে ভাই, দেখছেন জুয়েল, শেখ জুয়েল আহমদ ভাই, জাযাকাল্লাহ খাইরান জুয়েল ভাই। আমরা যদি বান দিয়া করি কিতা একবারে বস্তনির মাঝে হারাইয়া একবারে উফরে নিয়া তোরাকি, এর বাদে সময় কেউ মারা গেলে কিংবা রামাদান আইলে গিয়া টুকাইয়া বাহরিয়া বস্তনির মাঝে গান্না ঠান্ডা লাগি যায়, গুনতরে ক্লিন করিয়া আমরা খরা লাগে। ওলত তো নাই না, আমরা অনেক হয়, জি হয়, অনেক হয় না, বেশিরভাগ মানুষের হয় না, কিন্তু কম মানুষের এইরকম হয়। তো আমি এই জিনিসটা আপনারা কইতাম সালাম, কুরআন কিন্তু আইসে না ওখানোর কারণে, ওটার লাগিয়া যেনে আমরা নিয়া বান দিয়া নিয়ে একেবারে বস্তনির মাঝে বরতাম, বরিয়া নিয়া তো রাখতাম। এটা আইসে হইল গিয়া আমরার গাইডলাইন, মানে আমরা কুরআনটা হইল গিয়া আমরার মানে পথ প্রদর্শক যেটা হয়। আল্লাহ তখন আইয়া আপনারে বইয়া আমারে শিক্ষা দিতা নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গেছেন গিয়া, আর কোন নবী আইতা নাই, আইয়া আপনারে আমারে শিক্ষা দিতা নাই। এই শিক্ষার দায়িত্বটা কারে দিছেন? আপনারে আমারে দিয়া গেছেন, আপনারা আমারে দিয়া গেছেন। তোর আমরা করতাম হইব কিতা? এটা যদি বাইন্দা তোরা কিতে খাম হইতেন, আমরা ফরা লাগবো বলে। আমরা তো কুরআন আছে কিন্তু আমরা তো আরবি পড়ি, কিন্তু আরবি তো আমরা বুঝি না। আপনি আরবিতে বুঝুন না, বাংলায় যেন অর্থ আছে, অর্থ আইন না ফরুকা। আপনি আমি লন্ডন আইবার লাগিয়ে আমরা কত টাকা খরচ করিয়া ইংলিশ শিখতাম পারি, আর আল্লাহ আপনারে আমার কিতা মানে অ্যাডভাইস করছেন, কিলাখান চলতাম ফিরতাম খাইতাম হইছেন। এই জিনিসটা যদি আমরা জানি না, শিখি না, তাহলে আমরা কিলাখান চলমু। আপনার বাচ্চা কাচ্চারে কত টাকার মালিক, আপনার কয়টা গড় থইয়া দেইবা আপনি মারা যাওয়ার বাদে তারা পাইতা, কয়টা বিল্ডিংয়ের মালিক, ইকানোর চিন্তা আপনি করুকা না। তারা কিসমতো যেখানে আছে ইনশাআল্লাহ তারা পাইবা। আপনার বাচ্চারে আপনি করুকা জানেন কিতা? কুরআন শিক্ষা দিয়ে দোকা। একটা জিনিস শিক্ষা দিয়ে দোকা, এটা হলো কি কুরআন। এই কুরআন যদি আপনার বাচ্চারে আপনি শিক্ষা দিয়ে দিতে পারেন, দেখবেন কুরআনে আপনার বাচ্চারে কিলাখান রুজি করতা, কিলাখান খাইতা, কিলাখান চলতা, কিলাখান মানুষের লগে ব্যবহার করতা, ইভেন আপনি মারা গেলে কিরকম তাই দোয়া করতা, এই কুরআনের সবটা শিক্ষা দিয়ে দিব। কুরআনের মাঝে আল্লাহ আয়াত কিতা কইছেন, মানে কইছেন না যেনে তোমার মা বাপর লগে মানে বালা ব্যবহার করো, খালি কান কইছেন না, কইছেন তারারে শব্দটা কইও না। তো আপনি যদি চাইন আপনার বাচ্চা আপনারে বালা ব্যবহার করতা, আপনার লগে সুন্দর ব্যবহার করতা, আপনি তারারে কুরআন শিক্ষা দিল কা। কুরআনে বাদে দেখেন তারারে শিক্ষা দিব যে তোমার মা বাপরে তুমি কইও না, চিন্তা করানি। কুরআনে শিক্ষা দিব আপনার লাগাবাড়ি মানুষের কিলাখান বালা ব্যবহার করতা। যেমন ধরো ওই দোকান মেগাইছে এখনকু, ও দেখরানি ওই দোকান মেগাইছে, এটা খুব বেশি মেঘর। আমি দোকানও আইছি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমারে
মেঘর বিজাইন থেকে বাস কিছু এই দেখো দোকান হওয়ার কারণে আমার কিন্তু যখন আমার উপরে মেঘ ফেরেন না ওই দেখেন চাষা আইটা যায় না তাই ছাত্রী মাতা দিদি যায় না ছাত্রী স্যার না গেলে কিন্তু তার উপরে মেঘ ফরে যাব তো সেম জিনিস আপনি আমি যদি আপনার বাচ্চারে আমার বাচ্চারে কোরআন সেও আমার বাচ্চারে তো কোরআন শিক্ষা দিতাম পারতাম না কারণ আমার বাচ্চা তখন জান্নাত দুইজন আসেন আপনারা অনেকে জানেন আমার 2 বাচ্চা আল্লাহ তারা মারা গেছেন তারা জান্নাতও আসেন আলহামদুলিল্লাহ দোয়া করবা যাতে আমি আমার ওয়াইফ আমার ফ্যামিলি সহ এই 2 বাচ্চার লগে গিয়ে জান্নাতও দেখা হয় আপনারাও যারা আলে আওলাদ মারা গেছেন দোয়া করি আল্লাহ তারা সকলের জান্নাতুল ফেরদাউস রাখতা আর দোয়া করি খালি কিয়ামতের দিন যেন আল্লাহ আপনারা আওলাদ দখলের লগে দেখা হয় যারা আওলাদ দিছেন না দোয়া করি আল্লাহ তারা নেক আওলাদ দেন মনে রাখেন আজকে আওলাদ সম্পর্কে আমরা মসজিদে খুতবা দিয়ে হইছেন এর বিয়ার সম্পর্কে খুতবা দিয়ে হইছেন আমরা অনেক সময় দেখা যায় আমরা বইনেন্তর কিংবা আমরা বাইন্তর 25 বছর বয়স হয়ে গেছে 30 বছর বয়স হয়ে গেছে এখনো আমরা কিতা করছেন বিয়া শাদী হন না খেনে বিয়া শাদী হন না বিকজ আমরা তুকাই ও নাইন চৌধুরী হইতইবা এই অনেক টাকার মালিক হইতইবা বড় ব্যবসায়ী হইতইবা বড় জব থাকতইব বাই বোনে নকল বড় জব বড় ব্যবসা আপনি না তুকাইয়া ফলা তুকা ইসলাম আসেনি যদি এই বেটার গেছে এই ফুয়ার গেছে ইসলাম থাকে আর যদি আপনার ফুরিরে কিংবা আপনার বোনটা তারা খাওয়াইতা পারেন ফিন্দাইতা পারেন প্লিজ আপনার বোনটা বিয়া দিলেইবা আপনার ফুরি বিয়া দিলেইবা আপনি বার চাইবা না যেনে একটা বড় কুটিপতি একজনের ফুয়া বিয়ার প্রস্তাব বাদে আমি দিমুনে হইয়া হইয়া আপনার ফুরির বয়স বাড়াইবা আপনার ফুয়ার বয়স বাড়াইবা প্লিজ ইতা করবা না না করিয়া তারারে আর্লি এই যে বিয়া দিবা এই বাদে আল্লাহ আবার কোরআনে কইছেন অনেকরে আল্লাহ নে আওলাদ দেই দিয়া আল্লাহ পরীক্ষা করেন অনেকরে আওলাদ না দিয়া আল্লাহ পরীক্ষা করেন অনেকরে আল্লাহ ফুয়া দিয়া পরীক্ষা করেন অনেকরে আল্লাহ ফুরি দিয়া পরীক্ষা করেন সো আপনি এই জিনিসটা চিন্তা করবা না যে আমার আওলাদ নাই তে কি তুইল আমি কি তাও দেশের কন্যা নাকি একটা কথা ওই দিন একটু আগে কইছি এখন দেশের গালি আর দেশের বুলি যে যারা আওলাদ নাই এটা এখন না কিতা করছেন কিবা মানে আট কুরআন ওলাহান কিতা কইন একটা কথা তো এই জিনিস চিন্তা করবা না কারণ আল্লাহ কুরআনও কইছেন খেউরে আওলাদ দেই দিয়া টেস্ট করুন খেউরে না দিয়া টেস্ট করুন মানে যারা আওলাদ নাই তারা যদি আপনি গাইডলাইন কোন মনে হয় এই মহিলার প্রবলেম এই বইনের প্রবলেম আওলাদ না হয়তো বাইরের প্রবলেমও তো হইতে পারে কিংবা যদি বাইরের প্রবলেম হয় না হয় এটা আল্লাহর হুকুম আল্লাহ কি আল্লাহর হুকুম নাই আল্লাহ আওলাদ দিছেন না এর বাদে আবার আল্লাহ কইছেন যে আপনি যেন আওলাদ এই আওলাদ আপনার ফ্যামিলি জানো জাহান্নামের কারণ হয় না আপনি আওলাদ পাইয়া আওলাদুর লাগি ফিসে ফিসে ঘুরাইয়া আপনি হালাল হারাম না তুকাইয়া যেমনে মনে সে আপনি ব্যবসা করলা আপনি বিজনেস করলা কিংবা আপনি জব করলা হারাম তুকাইলা না তুকাইয়া আপনি খরি খরি তারা লাগি থইয়া গেলা এর বাদে আপনার এই আওলাদে যেন আপনার লাগিয়া বালা কাম করবো কোন গ্যারান্টি আপনারা ওখান জিজ্ঞাসেন কোয়েকশন অনেক আসুন আমরা হইন যেন আমরার নাবা ঠিক আছে এখন কুতুরা জমাইলে এই জন্য বাদে বুড়ো হইলে করবুনে কোন গ্যারান্টি আছে আপনি বুড়ো হইবা আর ওর বাদে আপনার মৌত হইব 20 বছরের মানুষও মারা যায় 10 বছরের মানুষও মারা যায় একদিনের বাচ্চা দুনিয়াতে আবার বাদেও মানুষ মারা যায় আমি নিজে এরকম মানুষের জানাজা তো গিয়ে অ্যাটেন্ড করছি দুনিয়াতে আইসুন 12 দিন মারা গেছে চিন্তা করানি সো কোনো গ্যারান্টি নাই সো আপনি আমি দিন এখনো দুনিয়াতে আছি বালা কাম করার সুযোগ আছে তাওকে আমরা প্লিজ আল্লাহ কাছে দোয়া করি যেনে আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ আপনারে বালা রাখতা আমারে বালা রাখতা আল্লাহ আপনারে মানে নেক আমল করার তৌফিক দিতা আপনি আমি কিন্তু এখন এই লাইভ দেখি দেখি একবার সুবহানাল্লাহ কইতাম পারলাম একবার আলহামদুলিল্লাহ কইতাম পারলাম একবার লা ইলাহা ইল্লাল্লাহ কইতাম পারলাম একবার আল্লাহু আকবার কইতাম পারলাম যারা মারা গেছেন তারা কিন্তু আর সুযোগ নাই আর এই তৌফিক নাই তারা গিয়াদিনে কইতা এর বাদে আমরা আরো জিনিস চিন্তা করতেছি আমরা বিয়া শাদী লাগিয়া কিতা আমরা তুকাই লগি সুন্দর হইতইবা হ্যাঁ সৌন্দর্য দরকার বিউটি দরকার বাট আপনার লাগি এক সুন্দর আমার লাগি আর সুন্দর যেমন এক্সাম্পল এই জ্যাকেটটা মানে আমার লাগি সুন্দর এই শার্ট আমার লাগি সুন্দর হয়তো আরো জনের কাছে সুন্দর নাও হইতে পারে চিন্তা করেনি এই জিনিসটা আমার লাগি সুন্দর হইতে পারে আরো জনের লাগি না সুন্দর হইতে পারে তো যার কাছে যার চকুর যে সুন্দর লাগে আপনি অ্যাকসেপ্ট করি লোকা ফুয়ার যদি দেখার বাদে গিয়া অনেক সময় আমরা দেখা যায় না আমরা ফ্যামিলির পছন্দ হইছে না হরিয়া এই ফুরিরে বিয়া করাইতা নাই কিংবা এই ফুয়ারে বিয়া করাইতা নাই ফ্যামিলির শখলে গিয়া এই ফুয়ারে বিয়া করা না কিংবা এই ফুরিরে বিয়া করা না খররা যেই দামানদের যদি পছন্দ হয়ে যায় কন্যারে আলহামদুলিল্লাহ হইয়া আগুয়াই লোকা বুঝছেন কারণ আল্লাহ কিতা কইছেন কোরআনের মাঝে আল্লাহ আমরা বিউটিফুল করিয়া বানাইছেন সুন্দর করিয়া বানাইছেন তাহলে আপনি আমি খেনে একজন আরেকজন কইম সুন্দর নাই আমরা সব সুন্দর আলহামদুলিল্লাহ আমি তো খুব সুন্দর মাশাআল্লাহ আপনারা কিতা কইন আমি সুন্দর নাইনি মাশাআল্লাহ আপনারা যদি সুন্দর নাও কই না এর বাদে সুন্দর কারণ আল্লাহ কোরআনে কইছেন আল্লাহ আমরা সুন্দর করে বানাইছেন তাহলে আমি সুন্দর খোকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যে কোনো জিনিস সুন্দর দেখলে আপনারা মাশাআল্লাহ কইবা আরো বেশি সুন্দর কিংবা অন্য কিছু শুনলে আপনারা কইবা সুবহানাল্লাহ কারণ আপনারা সুবহানাল্লাহ লগে সওয়াব হইব এর বাইরে সময় আল্লাহর সৃষ্টির জিনিস সকল দেখবা আপনি কিতাব পড়বা বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার আরোটা জিনিস আপনার লগে শেয়ার করি জিনিসটা কিতাব কত জিনিস শেয়ার করলাম সুবহানাল্লাহ আমি লাইভে গাইলে 3 জিনিস বারবার শেয়ার করব
আর আমি শেয়ার করি যেটাই লগি আমরা অনেকে মনে করি আমি এই জিনিসটা আমরা বাইন্তরে কইরাম অনেকে মনে করি আমরার বউরে আল্লাহ সৃষ্টি করছে ওই মহিলা হলে সৃষ্টি করছে না আমরা ওখানে কিতা থেরা একটা আট দি থেকে না এগুলো আমরা মনে করি না আসলে আমরা থাকি না এই কথাটা হয়েছে গিয়া আল্লাহ আদম আলাইহিসসালাম থেকে সৃষ্টি করছেন হাওয়া আলাইহিসসালাম বুঝছেন আর আমরা ওখান দরিয়া নিছি আমরা সবর বউরে আল্লাহ আমরার কাছ থেকে আল্লাহ সৃষ্টি করছেন ওখানে আমি যদি দেখা যায় আমার এক বউ মারা গেলে আরবার বিয়া করলাম কিংবা দুইটা তিনটা বিয়া করলাম ওখানে আল্লাহ কি তাই এই দুই তিনটা বউরে আল্লাহ আমার এই তেরা ফাজরের আড্ডি থেকে সৃষ্টি করছে জি না এরকম কোনো কথা নাই যদি আমি রং হইয়া থাকি আমি মৌলানা আলিমও নাই মুফতিও নাই আপনারা কোনো মৌলানা সাহেবের জিকে ইয়া যদি আমি রং হইয়া থাকি আপনারা ইনবক্সও আমরা কারেকশন করে দিবা নেক্সট টাইম আমি ঠিক করিম আমি যেখান শুনছি আমি শুনা কথা করাম বড় শেখর গেছ থেকে আই থিঙ্ক মিজানুর রহমান আল হাজারি তার কাছ থেকে শুনছি যেটাই লাগি আল্লাহ আদম আলাইহিসসালামের কাছ থেকে হাওয়া আলাইহিসসালাম সৃষ্টি করছে হও থেকে আমরা ইয়ে আইছি এর লাগি ওদিন আল্লাহ তেরা রক্ত কি সৃষ্টি করছে হয়তো একটু তেরা হইতে পারে বাট এর মানে নাই যে সকল আমরা বইনি নকল তেরা সকল আমরা মাছ আছি সকল তেরা জি না এখানে আপনি চিন্তা করবেন আমার মাঝে বাইন্তের মাঝে অনেক আছি আমরা আরও বেশি তেরা সো আমরা নিজের দুষ্টা যেন বুঝি আপনি যদি চাইন বালা একজন বউ পাইতা আপনি নিজে বালা উকা আপনি যদি চাইন সুন্দর একজন বউ পাইতা আপনি ফেলে নিজে সুন্দর উকা আপনি যে সময় আয়না দেখবা ফর আল্লাহুম্মা আহসানতা খুলুকিন ফাহাসিন খুলুক আমরা খালি মুখের চেহারা সুন্দর হইলে সুন্দর না আমরা কলব সুন্দর হইতে হইব দিল সুন্দর হইতে হইব তখন আমরা খাইস্ত যে সময় আখলাক সুন্দর হয়ে যাব তখন দেখবেন আল্লাহ আমরা সব কিছুরে সুন্দর করে দিবা আপনার চোখের মাঝে দুদিন আনি ওই এখন আপনারা দেখলানি কিলাখান লাগে একটু মেঘর নানি লাগি ডিফারেন্ট লাগে মেঘ যদি হইতো না আর খানি লাগলো না সো আপনার আমি যদি যখন খালা চশমা লাগাইতাম আমার কাছে সবটা খালা লাগলো না লাল চশমা লাগাইলে সবটা লাল লাগবো তো আমি যদি নিজে বালা থাকি আমার যদি দিল বালা থাকে তখন দেখেন অটোমেটিক আমার কাছে সব জিনিস বালা লাগবো ইভেন যদি কিছু জিনিস আমি দেখি রঙ ওর আমার কাছে এই জিনিসটারে বালা লাগিয়ে আমি এটারে ঠিক করব আর যদি কোনো মানুষে বালা খাম করেন প্লিজ আপনারা এই যে মানুষে বালা খাম করেন তারারে বালা খামো সহযোগিতা করবা আপনি যদি তৌফিক থাকে আপনি বালা খাম করবা আর আপনাকে যদি বালা খাম করার তৌফিক থাকে না যেন বালা খাম করেন তাহলে আপনি সহযোগিতা করবা কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো মানুষে বালা খাম করেন আর কোনো মানুষের তাহলে সহযোগিতা করেন সমান উভয় সওয়াব পাইবা যেমন এখন লাইফটা আপনারা যেটা শেয়ার করেন যেত মানুষকেই শুনবা শুনিয়া এই যে তিনজন মানুষ আজকে মারা গেছেন কিংবা আমরা দোয়া করছি দুনিয়া যেত মানুষ মারা গেছেন তারা লাগে দোয়া করছি যেত মানুষে এই লাইভের মাঝে গিয়া আমিন হইয়া কমেন্ট করবা এটা সব আপনিও পাইবা আমিও পাইমু আবার দিনে দেখা যায় বেদের মেয়ে জুসনার গান আরম্ভ করলেন কিংবা লালালীলা গান আরম্ভ করে দিন আর ইটাত গিয়ে যদি আপনি শেয়ার করেন লাইক করেন কমেন্ট করেন এগুলো খালি কিয়ামতের দিন আপনি জবাব দেওয়া লাগবে আমরা কই না নি আমরা সব জিনিস রেকর্ড হয় এই ফেসবুকও কিন্তু আপনার লাইফের মাঝে রেকর্ড হয় আপনার ইউটিউবও আপনার লাইফের মাঝে রেকর্ড হয় টিকটকের মাঝে আপনি কিতা করা এগুলো রেকর্ড হয় সো প্লিজ আপনারা আমি যে জিনিসটাও করি আমরা সুন্দর জিনিস আছে তুলে দরকার হালাল এনভায়রনমেন্ট আছে খেলাধুলা আছে আজকে হয়তো বিকালে আপনারা একটা লাইভ দেখাইতাম পারি যদি আবহাওয়া ভালো থাকে আমরা লন্ডনের টাইম লাগি 7:30টার সময় দেখবেন আমরা ছোটো ছোটো বাচ্চাদের কীরকম কোরআন শিক্ষা দেই এর বাদে তারা লইয়া বা খেলাতেও যায় আপনারা হইতে পারেন আমরা মসজিদে জীবনে বাংলাদেশে দেখা যায় বাচ্চাদের খালি ফরা নিয়ে হয় সকালে আইলা ফল্লা টাইম হয়েছে গে লাগি না এই দেশে আমরা বাচ্চাদের ফরা নিয়ে হয় এর বাদে তারা লইয়া খানি তো খাওয়ানি যাওয়া হয় এর বাদে তারা লইয়া ফুটবলও হয় তারারে এনভায়রনমেন্ট মানে ক্রিয়েট করা হয় তারা এনজয় করতো বাচ্চা যদি ফরাত আইয়া এনজয় করে না তাহলে তারা ফরতো না সো আপনি আপনার বাচ্চারে সময় দিবা এনজয় করাইবা যাতে তারা এনজয় করে পড়ালেখার লাগিয়া কিংবা স্পেশালি ইসলামর লাগিয়া ইসলামটা কোনো ধর্ম এমন ধর্ম নাই যেখানে মানুষের কষ্ট এক জিনিস করা লাগবে আপনার লাগাবাড়ির মানুষ কিংবা আপনার স্কুলের যদি একজন মানুষ থাকেন যে ইসলাম জানেন না আপনি এমন ব্যবহার করে তারা লগে চলবা যে ব্যবহারের কারণে তারা মনে করুকা আপনার ইসলাম ধর্মের মাঝে তারা আগুয়াই আইতা মনে করতো আপনার ব্যবহারের কারণে কোনো ইন্দুর গেছে কিংবা কোনো নন মুসলিমে মনে রাখুন জানো তারার গেছে কোরআন নাই তারা কোরআন ফরইন না তো তারা কিতা করেন তারা কিতা দেখেন তারা দেখেন আপনারে আমারে সো আপনার আমার ব্যবহার যদি এমন ব্যবহার করি আপনার নেইমারের লগে এমন ব্যবহার করি তারা দেখার বাদে গিয়া ইসলাম কইব না আসলে তো ইসলাম একটা শান্তির ধর্ম বালা ধর্ম আমি অনেক সময় মারছি দোকানটা দেখাইছি আমার অনেক বড় ভাই আচ্ছা অনেক আমরা মাছি এখন দেখি আমার বড় ভাই কেন একটু ফ্রি হইছেন কাস্টমার একটু কমছেন একটু আমরা উদ্দেশ্য আরো দুই এক কথা কইবা ইনশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরান ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি আজকে হইমু যে একটা আমরার অনলাইন ঠিক আছে এটা নিয়ামতও আছে আবার এটা আমরা অনেক সময়ও কিল করে তো দেখা যায় যে এই সোশ্যাল মিডিয়া বারইয়া হাজবেন্ড একদিকে বিজি ওয়াইফ আর একদিকে বিজি বাচ্চা একদিকে বিজি কেউ কেউর লেগে টাচ নাই কমিউনিকেশন গ্যাপর এবং দেখা যায় যে সব
সব দিকে বিজি। তো আমার একটা থাকবো যে আমি তো মানে আমার যে বুকশপ এটা নিয়ারলি 20 ইয়ার্স। তো আগে যেভাবে মানুষের বুক কিনতো, বুক পড়তো বা বাচ্চাইন্তরে বুক কিনিয়া দিত, উৎসাহিত হইতো, এখন দেখা যায় মানুষ সোশ্যাল মিডিয়ার দিকে এবং এই বাচ্চাইন দেখা যায় যে সোশ্যাল মিডিয়া, ল্যাপটপ বা আইপ্যাড লইয়া বিজি। তো আমি অনুরোধ করবো যে বুক পড়ার মাঝে যে একটা মজা, আপনি অনেক মানুষে কোরআন শরীফ পড়েন এই মোবাইল ফোনের মাঝে, কিন্তু আপনি যদি কোরআন শরীফ আত লইয়া হার্ড কপিত যেভাবে কোরআন শরীফ পড়িবা, ই যে একটা ইন্টারেস্ট আইব বা আলাদা একটা ফিলিং আইব, যে একটা বারাকা আইব, মোবাইলও ই পড়ার মাঝে ইটা আইতো না। ঠিক ওইভাবে যদি আপনি বুক একটা আত লইয়া যে বুকর কাগজের যে একটা গেরান আছে, এই গেরানটা যখন অনুভব করিয়া বুকটা পড়িবা, তখন ইটার মানে আন্ডারস্ট্যান্ডিং, ইটার ফিলিং আলাদা একটা আইব। আর আপনি যদি মোবাইলের মাঝে বা ল্যাপটপের মাঝে বুক পড়েন, তাহলে চকুর মাঝেও ডিস্টার্ব আছে। অনেকদিন পরে দেখা যাইব যে আপনার চকুর প্রবলেম হর, বা আপনার যেটা একটা বুকর পড়ার মাঝে যে ফিলিং আইব একটা আইতো না। তো আমি অনুরোধ করবো আবার আমরা বুকর দিকে ফিরিয়ে আই, আবার আমরা হার্ড কপি কোরআন শরীফ তিলাওয়াত করি, মোবাইলও তিলাওয়াত না করিয়া আমরা হার্ড কপির মাঝে যদি তিলাওয়াতটা করি, তাহলে আমরা তিলাওয়াতের যে ফিলিংস একটা এবং তিলাওয়াতের যে মজাজ একটা, এটা আমরা ফিরিয়া পাইমু। তো সবার কাছে অনুরোধ থাকলো যে আমরা বুক পড়ি, বাচ্চাইন্তরে বুক কিনিয়া দেই এবং বুকর দিকে আমরা ফিরিয়া আই। মানে নলেজ হইল সব কিছু। কোরআন শরীফের পয়লা আয়াতটাও নাজিল হইছে যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে পড়ার উপরে কোনো কিছু নাই। আমরা যে দেশও আছি, এই গ্রেট ব্রিটেন, এই ইংল্যান্ড, তারা দেখা সারা দুনিয়ায় রুল করছে, তারা যেভাবে বুক পড়ে দেখা যায় যে বাসও ট্রেনও বই রয়েছে বা কোনো জায়গায় অবসর বই রয়েছে, তারা বুক পড়ে, এখনো তারা বুক পড়ে। কিন্তু আমরা এত পিছনে এখানে, আমরা বুকর প্রতি আমরা মহব্বত নাই, বুক পড়ি না, আমরা নলেজ গেইন করি না। তো আবার আমরা বুকর প্রতি আই, যেহেতু আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফার্স্ট ওহি যে পড়ো পড়ো পড়ো, এই পড়া লইয়া আইছেন, আমরাও পড়ার দিকে ফিরিয়ে আই। না, সোশ্যাল মিডিয়া তো অনেক কিছু বালা আছে, অনেক জিনিস আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাই, যেগুলা আমরা সার্চ করতে অনেক সময় লাগবো বা আমরা অনেক নলেজ নাই, এগুলা পাই আমরা। জি, এগুলো তো অবশ্যই সব আছে। আপনার বালা বালা জিনিস অনেক কোরআন হাদিস অনেক বাইনতে শেয়ার করেন, বালা অনেক উপদেশ শেয়ার করেন। তো এগুলো আমরা এখানে অনেক জ্ঞান লাভ করি। তো আমি বিশেষ করে কইমু যে আমরা বুক যদি না পড়ি, তাহলে তো নলেজ আমরা আহরণ করতাম পারতাম না। নলেজ আহরণ যদি না করি, জ্ঞান যদি আহরণ না করি, তাহলে তো আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করতাম পারি না। এই জন্য আমরা বেশি বেশি নলেজ এবং বেশি বেশি জ্ঞান অর্জন করা আমরা লাগি দরকার। তো সবাই আমরা জ্ঞান অর্জনের দিকে, নলেজের দিকে ফিরে আই ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। জাযাকাল্লাহু খাইরান। السلام عليكم ورحمة الله. আমার নাম আব্দুল ওয়াহিদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. কোরআন শরীফের 27 নম্বর পারা আপনার সূরা কামারের মধ্যে আছে। আল্লাহ তাআলা কইরা কোরআন নিশ্চয় আমি ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, কোরআন শরীফ সহজ করে আমি দিছি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, কে আছে এই কোরআন শরীফ বুঝার জন্য এবং মেমোরাইজিং করার জন্য। আল্লাহ তাআলা সূরা কামারের মধ্যে 4 বার বলছেন, আল্লাহ তাআলা 4 বার কইছেন সূরা কামারের মধ্যে, কিন্তু আমরা বেশিরভাগ কোরআন শরীফ বুঝার দিকে নাই। কোরআন শরীফ অনেক দাবি আছে, এর মধ্যে 5টা দাবি আছে কোরআন শরীফের। 1 নম্বর দাবি হলো কোরআন শরীফের প্রতি ঈমান আনা। 2 নম্বর দাবি হলো কোরআন শরীফ শুদ্ধ করে তাজবিদের সাথে পড়া। 3 নম্বর হইল আপনার কোরআন শরীফ বুঝিয়া আন্ডারস্ট্যান্ডিং করিয়া আমল করা। 4 নম্বর হইল আপনার এই কোরআন শরীফ অনুযায়ী আর হাদিস শরীফ অনুযায়ী মানুষের কাছে দাওয়াত দেওয়া, কোরআনের দাওয়াত দেওয়া, হাদিস শরীফ পড়ার জন্য মানুষকে উৎসাহিত করা, কোরআন শরীফ বোঝার জন্য মানুষকে উৎসাহিত করা, এবং ঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত একবারে আপনার মন্ত্রী মিনিস্টার যে জায়গা দুনিয়ার সব কিছু ফাঁস হয়, এই জায়গা পর্যন্ত কোরআন শরীফের হুকুম অনুযায়ী চলা। মানে সম্পূর্ণ 24 আওয়ার, আমার 24টা ঘন্টা আমি কোরআনের আর হাদিস শরীফের হুকুম অনুযায়ী যদি চলি, তাহলে আমি হইলাম কমপ্লিট আমি মুসলিম হইলাম। না পার্ট টাইম মুসলিম হইলি তো না, সামটাইম নামাজ পড়লাম, সামটাইম রোজা মাসও রোজা রাখলাম, আর
যে সময় নমাজ টাইমে নমাজ পড়লাম আর যে সময় নমাজের টাইম নেয় এই সময় আমার মনে যে এটা চাইলো এইটা করলাম সব সময় এটা আমি যদি মনে রাখি আল্লাহু সামিউন বাসির আল্লাহ শুনেন এবং দেখেন আল্লাহ সব সময় ওয়াচ কররা আমার আরে যে আমরা জানি সবে সিসিটিভির সামনে গেলে আমরা কেয়ারফুল থাকি আমরা যে সময় ট্রাফিক লাইটও যাই আমরা কেয়ারফুল থাকি যদি আমার পেনাল্টি দিলাই এই জন্য আমরা লাইফের যে সিসিটিভি আছে আল্লাহর কাছে 24 আওয়ার কাতিবিন আছেন যারা আমরা রেকর্ড কররা ডাইনোর ফিস্টাগুলো আমরা যেগুলা গুড আছে বালা যেগুলা খাজ আছে এইগুলা রেকর্ড কররা আর বাওয়ার ফিস্টায় যেগুলা আমরা বুড়া খাজ আছে এগুলা রেকর্ড কররা এই কারণে সবসময় আমরা খেয়াল রাখতে হইব আমার কোন খাজটা আল্লাহর হুকুম অনুযায়ী চলে আর কোন খাজটা আমি আল্লাহর হুকুম ছাড়া রং ওয়েতে আমি চললাম তখন আমরা লাইফে অনেক কিছু আইব চকুর সামনে আমরা এগুলা থেকে আপনার আমার চোখ করে আপনার আমার মন রে ডাইভার্ট করে রাখতে বড় জিহাদ হইল আমরা মনের জিহাদ এই আমরা সামনে যে সময় গুনার খাজ আইব এটা থেকে বাঁচার জন্য সব সময় আল্লাহর কাছে সাহায্য চাইতাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম তখন আল্লাহ ইনশাআল্লাহ আমরা শেল্টার হব আউযু বিল্লাহি আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই মিনাশ শাইতানির রাজীম বিতাড়িত শয়তান হতে কারণ আপনার আল্লাহ যদি আশ্রয় না দেন তাহলে আমি বাঁচতে পারবো না এইজন্য সবার কাছে রিকোয়েস্ট হইল জি আপনারা এখন কি তামসাম শেখরে আজকে আমরা ডেসক্রিপশনে দিছি যে আমরা লন্ডনের বড় মসজিদে নামাজ পড়ছি জুম্মার নামাজ আর বাদে তিনজনের জানাজার নামাজ আদায় করছি এই ব্যাপারে একটা মিনিট কইবানি এই ব্যাপারে কোরআন শরীফে ওই জায়গাতে আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত মানে যত নফস আছে যত সোল আছে আমার আর জান আছে একবারে আপনার পশু পক্ষী থেকে লিয়া মানুষ জাতি পর্যন্ত সব একবার এই যে মারা যাওয়ার একটা টেস্ট আছে এইটা অনুভব করতাম হইব এই যে মৌত আছে আপনার আমার খার কোন এই যে বখেও কইতাম পারতাম না বেবি থাকতেও যাইতে পারেন নজওয়ান হইয়া যাইতে পারেন বৃদ্ধ হইয়া যাইতে পারেন এরপরে আমরা যে লাইফটা আমরা মনে করি অনেক বছর বাঁচবো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে গেছেন 63 ইয়ার্স মানে 63 বছর পর্যন্ত দুনিয়া তারপরে গেছেন কিন্তু আগর নবী হল যেমন হযরত নূহ আলাইহিস সালাম তাই ইসলামের দাওয়াত দিছেন তাই 950 বছর খালি ইসলামের দাওয়াত দিছেন দিনে এবং রাত্রে আর আমরা তো একটা টাইম বার করতাম পারি না কোরআন শরীফ পড়বার বা বুঝবার বা নিজে আমল করার জন্য একজন নবী যদি দিন রাত আপনার 950 বছর দাওয়াত দিলা কোরআন শরীফের নবী নূহ আলাইহিস সালাম 950 বছর কিন্তু আমরা নবী যে কোরআন শরীফ যে আইছে যে কোরআন শরীফের কথা কইছে বুঝা লাগি সহজ করছেন আল্লাহ তাআলা এই কোরআন শরীফ আমরা যদি চেষ্টা করি না তাহলে আমরা বুঝতেও পারতাম না এই কোরআন শরীফ আর আমলও করতাম না এই কারণে খালি আমরা বিশেষ করে আমার অনুরোধ রইল মা বোন সকল যারা আছেন দেখরা একটা কমপক্ষে নামাজের ভিতরে যেগুলো আছে দোয়া আপনার ইন্নী ওয়াজ্জাহতু থেকে লিয়া ইন্নী আল্লাহুম্মা ইন্নী যালামতু পর্যন্ত এরপরে সূরা ফাতিহা থেকে লিয়া কুল আউযু বিরাব্বিন নাস পর্যন্ত কমপক্ষে আপনারা মিনিংটা দেখিয়া পড়বা আস্তে আস্তে পরে মেমোরাইজিং তখন আন্ডারস্ট্যান্ডিং করতে পারবা যে আমি নামাজও আল্লাহ তাআলার সামনে কি হইলাম যে সময় আমরা নামাজও খালা হই যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ তাআলা আনসার দেন আল্লাহু আকবার আল্লাহ কোন হামিদানি আবদি আল্লাহু আকবার যে সময় আপনি আর রহমানির রহিম আল্লাহ তাআলা কোন আসনা আলাইয়া আবদি মালিকি ইয়াউমিদ্দিন আল্লাহ তাআলা কোন মজ্জাদানি আবদি এইগুলা যে আপনি যে সময় অনুভব করতে পারবা অর্থ তখন আপনার নামাজও কাইন্ডনেস একতা আসবে আর না তো নামাজও আপনি দোকানের হিসাব করতে পারবা ফ্যামিলির অনেক জিনিস আছে এইগুলা নামাজও খালা হইয়া আপনি হিসাব করতে পারবা তো এইগুলো আমরা সবসময় খেয়াল রাখতাম যে আল্লাহ আমার ফ্রন্টও আল্লাহ দেখরা আর আমার যে নমাজটা আল্লাহর সামনে প্রত্যেক দিন যে আমরা 5 টাইম খাড়া হই কি কারণে খাড়া হই শুধু খালি সরজিদা দুইটা দিলেই তো না মানে আল্লাহর ভাবে কাইন্ডনেস মানে আমার আল্লাহর সামনে আল্লাহ দেখরা আমার এই কথাগুলা শুনরা এই করে মনে করিয়া আমরা নামাজ পড়তা আর আমার রিকোয়েস্ট হলো মাস্টলি কোরআন শরীফ সম্পর্কে শুদ্ধ করে পড়া বুঝা আমল করা অন্য ভাই বোনদের শিক্ষা দেওয়া জাযাকুমুল্লাহু খাইরা যেগুলা কইরাম আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিক যেমন এখন স্কুল হলিডে আছে স্কুল হলিডের সময় আপনারা যারা প্যারেন্টস আছেন আমরা যারা প্যারেন্টস আছি বাচ্চাদের একটা রুটিন করিয়া দিবা তুমি কারণ আজকাল কি মোবাইল যে বার হয়েছে মিডিয়া বাচ্চাদের ব্রেইন ডে বা সগর একটু আগে কইছেন আমার হেলাল ভাইয়ে যে মোবাইল লইয়া মা এখানো ছেলে এখানো মেয়ে এখানো ছেলের আব্বা এখানো এইটা আমরা সব গরমের মধ্যে একটা ফিতনা বেশিরভাগ ব্রেইনের আমরা এফেক্ট করতে এটা করে এরপরে আমরা ফ্যামিলিগত যে একটা মায়া মহব্বত আছে এইটারে দূরে নেয় বন্ধনটা বুঝছেন এই কারণে আমার রিকোয়েস্ট হইলো আমরা সবে খেয়াল করতাম ছোট থেকে বড় পর্যন্ত আমরা এই মোবাইলের একটা একদিকে ফিতনার একদিকে বালা এই ফিতনা থেকে আল্লাহ আমরা হলরে হেফাজত হরুকা
আর আমরা আন্ডারস্ট্যান্ডিং করার তৌফিক দেব কোরআন হাদিস বুঝার জাযাকুমুল্লাহু খাইরা আমি যেগুলা কইলাম আল্লাহ আমারে তৌফিক দেব আপনারা দেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি অন্য একটা বুক দেখাবো কারণ আমি হেলাল ভাই রিজকি দাম সালাম হেলাল ভাই ইনো লেখা হইল কি আখিরাতের পাসপোর্ট ওগু সম্পর্কে তো কইবানি প্লিজ আমার একটা মিনিটে আখিরাতের পাসপোর্ট মানে কি তাই পাসপোর্ট ছাড়া আখিরাতের পাসপোর্ট মানে পাসপোর্ট একটা আকর্ষণীয় জিনিস পাসপোর্ট শুনলেও আমরা যে লাল পাসপোর্ট ব্রিটিশ পাসপোর্ট শুনলেও আমরা যে পাগল হয়ে যাই কি বাংলাদেশ থেকে কিলা অন্য আইতাম আর ব্রিটিশ পাসপোর্ট লইতাম বা ইনো যারা অনেকে আইসন ভিজিটে তারা বিয়া করিয়া অনেকে পাসপোর্ট পাইবা লাগি বা ওয়ার পারমিট এটা একটা আকর্ষণ থাকে ও হিসাবে এটা আমরা একজন লেখক বাংলাদেশ থেকে তাইন যে পাসপোর্টের প্রতি আকর্ষণ লাগি একটা লেখা লেখছেন বাট ইগুইলো ই দুনিয়ার পাসপোর্ট নাই ইগুইলো আখিরাতর পাসপোর্ট আখিরাত কিলা আমরা জান্নাত পাইতাম আমরা হিসাবটা সহজ হইতো আল্লাহর দিদার নসিব হইতো এজন্য আমরা এই আখিরাতের পাসপোর্টও আখিরাতও যাওয়ার প্রতি এবং আখিরাতের প্রস্তুতির ব্যাপারে এই জিনিসগুলা লেখা হয়েছে ইনো কুরআন হাদিস থাকি তো ইকানো ছোট বুক কিন্তু এটার মাঝে অনেক গুরুত্বপূর্ণ মেসেজ আছে অনেক নসিহা আছে এটার মাঝে পড়লে অনেক কিছু আমরা জানতাম পারবো ইনশাআল্লাহ এই যে আখিরাতের যে পাসপোর্ট নাই নি জি আখিরাতের তো পাসপোর্ট সারা আমরা যাইতাম পারবো নি আখিরাত না যাইতাম পারতাম না আমরা আখিরাতের পাসপোর্ট হইলো কিতা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো প্রথম হইলো আমরা এই পাসপোর্টটা লইলাম এর বাদে ভিসা হইলো কিতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর তরিকা মতো চললাম নাইনি এর বাদে টিকেট হইলো কিতা আল্লাহর হুকুম মতো মানিয়া আমরা গেলাম নাইনি জীবন যাপন করতাম সফলতা এর বাদে হইলো কি আমরা কিতা পাসপোর্ট হইলো খলিমা ফললাম এর বাদে আমরা টিকেট হইলো কি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর তরিকা মতো চলিয়া গেলাম আল্লাহর হুকুম মতো মানিয়া গেলাম এখন কইকা আপনারা যেন কি হামাইতে আপনার গরো পাসপোর্ট হইলো টিকেট হইলো ভিসা হইলো আপনি এখন প্লেনে উঠলা গেলা বাড়িতে গিয়ে আপনি হামাইতে পারতেন না গরো মাঝে খেউ না তখন চাবি লাগবো এই চাবিটা হইলো নামাজ আল্লাহু আকবার আল্লাহু আকবার আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ যদি না হয় তাহলে চাবি পাইতা না তো আমরা পাঁচ ওয়াক্ত আমরা ফরজ নামাজগুলা টাইম মতো আদায় করব জামাতের সাথে এবং আরো নফল আরো সুন্নত নামাজ এবং রাতের নামাজ আমরা বেশি বেশি নামাজের প্রতি মনোযোগী এবং নামাজের প্রতি যাতে অবহেলা না হয় আমরা নামাজের প্রতি খুব বেশি গুরুত্ব দিতে হইব ইনশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরান জাযাকাল্লাহ খাইরান আমরা এখন আপনার পরিচয় দিও আপনার নাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি এখানে আসলাম আমার এক ভাই দোকানে তো এখানে এসে সিলেট অনলাইন একটা মিডিয়া পেলাম আমাদের এক ভাই উনি পরিচালনা করেন আমিনুল ভাই তো ওনার সাথে অনেক দিন ধরে পরিচয় তো এখানে এইটাই বলা যায় যে আসলে আমরা আসলে আমাদের মূল পরিচয় তো আমরা মুসলিম তো মুসলিমকে আমরা শুধু যে নামে মুসলিম হলেই যে আমরা জান্নাতে যাব এমন কোনো কথা নয় আমাকে অবশ্যই প্রথম যে ফান্ডামেন্টাল যে কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সেটা হচ্ছে নামাজ নামাজের পাশাপাশি আমরা অন্যান্য যেসব মৌলিক ইবাদত এটা তো অবশ্যই করতে হবে বাট নামাজবিহীন জান্নাতে যাওয়া কল্পনা করা যায় না অবশ্যই আমাদেরকে নামাজ পড়তে হবে পাশাপাশি আমরা দুনিয়াবি কিছু কথা আমি এখানে বলতে চাই যে আমরা ইবাদত বন্দেগী অবশ্যই আমরা করি কিন্তু আমরা অনেক সময় এই দেশে আমরা একটা আলোকে দেখতে চাই যে আমাদের ছেলে সন্তান ইদানিং কিছুটা হলো ওই যে বিভিন্ন এই যে মোবাইলের মাধ্যমে আসক্ত হয়ে পড়েছে তো এটার থেকে রক্ষা করার জন্য আমাদেরকে কিছু দায়িত্ব নিতে হবে সেটা হচ্ছে তাদেরকে বিকল্প দিতে হবে কিছু হালাল বিনোদন জাতীয় খেলাধুলা অ্যাক্টিভিটিস এসব আমাদেরকে দিতে হবে তা না হলে কিন্তু সে যদি কিছু তাকে আপনারা না দেন তাহলে সারাদিন সে মোবাইলে হোয়াটসঅ্যাপে এইসব টুইটার ফেসবুক এইসবে কিন্তু সে ব্যস্ত হয়ে পড়বে আমাদেরকে কিন্তু বিকল্প কিছু দিতে হবে তার জন্য আমি বলি যে আমাদের মুসলিম কমিউনিটির পক্ষ থেকে মাঝে মধ্যে ইসলামে অনুমোদন দেয় এই ধরনের কিছু খেলাধুলা কিছু অ্যাক্টিভিটি আমাদেরকে সর্ব জায়গায় যেসব জায়গায় আমরা ইউকেতে আমরা আসি মুসলমানেরা বিভিন্ন প্রতিষ্ঠান মসজিদ ইসলামী প্রতিষ্ঠান যারা আছে কিছু কিছু মুবা ভিত্তিক কিছু খেলাধুলা এইসব জিনিস কিন্তু আয়োজন করতে হবে আর আমরা বেশি করে ব্যায়াম আমরা করতে হবে এবং আমরা স্বাস্থ্যকর লাইফ ফলো করতে হবে হেলথি লাইফস্টাইল আজকাল কি হচ্ছে আমরা বেশি করে ভাত খাচ্ছি আমরা বেশি করে সুগার জাতীয় জিনিস খাচ্ছি একজনে তিনজন হয়ে যাচ্ছি তো যার জন্য আমি বলবো আপনারা ডক্টর জাহাঙ্গীর কবির স্যার ওনার কিছু ভিডিও আপনারা দেখেন এবং আপনারা কিছু যারা আপনার ডাক্তারের পরামর্শ মোতাবেক আপনারা হেলথি ডায়েট ফলো করেন ভাতটা কমিয়ে দেন আর
আলুটা কমিয়ে দেন, আর সুগার জীবন থেকে নিশ্চিহ্ন করে দেন। আলু অবশ্যই ক্ষতিকর, আলু ভেজিটেবল নয়। আলু ছাড়া অন্য ভেজিটেবল, ব্রকলি খাইবেন, আপনি দেরেশ খাইবেন, অন্য সব ভেজিটেবল খাইবেন, কেরালা যত ভেজিটেবল খাইবেন, শুধু আলু খাইবেন না। আর ভাত একবারে কমিয়ে ফেলুন, ভাতের সংখ্যা একবারে কমিয়ে ফেলুন, আর সুগার জীবন থেকে নিশ্চিহ্ন করে দেন। আচ্ছা, আমরা সাংবাদিক ভাই খুব সুন্দর করে কইছেন, আমার খুব মায়ার ভাই, আজকে প্রায় দীর্ঘ মনে আমরা 15 বছর ধরিয়া এই ইসলাম মসজিদের মাধ্যমে পরিচিত আমরা, আলহামদুলিল্লাহ। দোয়া করবা ভাই লাগিয়া ভাই, যেটা আলুর কথা কইছেন ভাই, আমি তো আলু খুব ভালো পাই, আলু চাটনিও ভালো পাই, আলুর বাজিও ভালো পাই, আলু খালি আলু চিপস। এই সুযোগে একটা ফাঁকে দিয়ে বলে দিই, এই যে আমাদের ছেলে সন্তানরা এক ধরনের আসক্তি হয়ে পড়ছে ফাস্ট ফুডের দিকে। ফাস্ট ফুড হচ্ছে শুধু ক্ষতি, শুধু ক্ষতি। এটার মাধ্যমে কিন্তু অনেক ক্যান্সার হতে পারে, এটার মাধ্যমে আপনার হচ্ছে ওয়েট, হেভি ওয়েটের কারণে আপনার কম বয়সে আপনার ডায়াবেটিস হয়ে যাবে, কোলেস্ট্রল হয়ে যাবে, প্রেশার হয়ে যাবে। আর আলু এমন এক জিনিস, আলু কোনো ভেজিটেবল নয়। বিশেষ করে আমরা যারা ব্রিটেন থাকি তারা আলু পরিহার করুন, ভাতটা একবারে সীমিত করেন, চিনি জীবন থেকে ডিলিট করে দেন, এবং হেলথি লাইফস্টাইল ফলো করার জন্য আপনারা ইন্টারনেটে যান, ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের জেকে লাইফস্টাইল ফলো করেন। দেখেন একসময় আমার ওজন ছিল 90 কেজি। হ্যাঁ, আমার হেলাল ভাই আমাকে চিনেন, অনেক দিন হেলাল ভাই সম্পর্ক আমার 2000 থেকে, যেখানে 90 কেজি ছিল, এখন আলহামদুলিল্লাহ আমার ওজনটা কমিয়ে মোটামুটি আমার ওজন 75, 6, 7 এর ভিতরে আনতে পেরেছি। একসময় আমার এর জন্য আপনার শরীরকে আপনি রক্ষা করা, এটা একটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। এই নিয়ামতটাকে আপনি রক্ষা করতে হবে। আপনি খাইবেন সুন্নতি ফলো করে খাইবেন, একবার রাখবেন আপনি অক্সিজেন, একবার রাখবেন আপনি পানি, আর একবার হচ্ছে আপনি কিছু খাইবেন, সামান্য খাইবেন। আর খাবার, বিকালকের খাবারটা আপনি রাত্রে 7টার আগে খেয়ে ফেলবেন, এবং বেশি করে আপনারা খাইবেন হেলথি লাইফস্টাইল খাবার। ভাতের বিকল্প হচ্ছে আপনারা খাইবেন না, রুটি নয়, রুটি হচ্ছে ভাতের সতবাই, আপনারা সতবাই। ভাতের বদলা বিকল্প হচ্ছে যারা 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 অসুস্থ তাদের জন্য বলছি, অসুস্থ যারা, এরা মিক্সড ভেজিটেবল খাইবেন, আলু ছাড়া, মাছ খাইবেন গ্রিল করে, এরপরে খাবেন আপনারা এই যে রোস্টেড মাংকি নাট খাইবেন পেটুমুখ লাগলে। আর তেল একটা জিনিস বলে যাই, বাজারের প্রচলিত তেল, মেজরিটি তেলের মাধ্যমে এই যে লিভার ক্যান্সার হচ্ছে, তেল এইসব আপনি একমাত্র ইউজ করবেন এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ইউজ করবা। অলিভ অয়েল বাংলাদেশে যেহেতু অনেকে পাওয়া, এটা দাম, সরিষার তেল ইউজ করবেন। দেখবেন 90 দশকের আগে কারো বাড়িতে ক্যান্সার ছিল না, কারো গ্রামে ছিল না, তখন সময় খাঁটি সরিষার তেল সবাই ইউজ করতো। তাহলে আসুন আমরা হেলথি লাইফস্টাইল ফলো করি, ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের যাকে লাইফস্টাইল ফলো করি। আসুন আমরা আমার ইউকে নিউজ বাংলা মাল্টিমিডিয়ার পক্ষ থেকে সিলেট অনলাইন টিভিকে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আসুন আমরা নামাজ পড়ি, আল্লাহর ইবাদত করি, শরীরের যত্ন নেই, এবং আমরা বেশি চেষ্টা করি আমরা যাতে মানুষের কল্যাণে কিছু কাজ করতে পারি। ধূমপান, বিড়ি, সিগারেট, তামাক জর্দা দেশ জাতি মানবতার কলঙ্ক, এটা আমাদের জীবন থেকে, সমাজ থেকে ডিলিট করে দিতে হবে। আসুন আমরা ধূমপান, বিড়ি, সিগারেট, তামাক জর্দা, সুপারি বিরোধী ক্যাম্পেইন করি। সুপারি খাইলে লিভার ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। চা খাইতে পারেন আপনারা, মশলা টি খাইবেন, গ্রিন টি খাইবেন, চিনি ছাড়া খাইবেন। চিনি হচ্ছে ঘাতক, লবণ হচ্ছে ঘাতক, মধু, চিনন বয়না মধু খাইবেন তারা যাদের ডায়াবেটিক্স নয়। এক জিনিস আছে না আমার বড় ভাই, যেটা আপনাদের কথা হইছে না, কারণ আমাদের একটা হাদিস আছে, কথা বলতে না, ওর সাথে একদম মেহমান আছেন, যে ওটাতে কইলাই যে আপনি কয়েক জিনিস, মানে 5 জিনিস না 7 জিনিস ওইবার আগে 5 জিনিস চিন্তা করুক। এর ভিতরে একটা লগি আপনার সুস্থতা, ফার্স্টটা আপনার সুস্থতারে, অসুস্থ হইবার আগে সুস্থতারে কদর করুকা, মৌত হইবার আগে লাইফে আপনি কদর করুকা, বুড়ো হইবার আগে জোয়ানকিরে কদর করুকা, গরিব হইবার আগে ধনী যেটা ধন সম্পদ আছে এটারে কদর করুকা। বলো তো নানি? জি জি জি, অবশ্যই আমরা স্বাস্থ্যকর জীবন আমরা ফলো করতে হবে। একসময় আমরা লেস্টারে একবার একটা প্রোগ্রামে ছিলাম, সেখানে আমাদের হেলাল ভাইও ছিলেন, হেলথি লাইফস্টাইল প্রোগ্রাম করেছিলেন ডক্টর মুকুল সাহেব। তখন থেকে আমি এটার গুরুত্ব বুঝি নাই, কিন্তু এটার গুরুত্ব বুঝেছি গত 2009 থেকে। এর আগে যদি বুঝতাম তাহলে আমার কিন্তু দু একটা ওষুধ খাওয়া লাগে, আগে খাওয়া লাগতো না, কিন্তু আমরা বহুত লেটে বুঝেছি। এখনো সময় আছে, আপনারা বাত মুক্ত জীবন গঠন করুন, চিনি মুক্ত জীবন গঠন করুন, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, যদি এটা না পাওয়া যায় বাংলাদেশে মাস্টার্ড অয়েল ইউজ করবেন প্লিজ। আপনারা ক্যান্সারের দিকে চলে যাবেন না, আপনারা সুপারিকে ওরাল ক্যান্সারের দিকে চলে যাবেন না, সিগারেটকে লাইফ ধ্বংস করবেন না। সিগারেট,
তামাক জর্দা সুপারি দেশ জাতি মানবতার কলঙ্ক, এটা সমাজ থেকে নির্মূল করতে হবে। এর জন্য জাতিসংঘ সময় সিগারেট, বিড়ি, তামাক জর্দা নিষিদ্ধ করা সমগ্র বিশ্ববাসীর কাছে। সাংবাদিক মহিউদ্দিন আফজাল, ফোরকান বুকশপ থেকে। আসসালামু আলাইকুম। আপনারা ভাইয়ের এই চ্যানেলে দেখবেন, পাশাপাশি আমার একটা চ্যানেল আছে সিলেটি অনলাইন, এটা দেখবেন। আমার একটা চ্যানেল আছে ইউকে নিউজ বাংলা, সেটাও দেখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাযাকাল্লাহ খাইরান আফজাল ভাই। আফজাল ভাই আসলে আমরা খালি সাংবাদিক নয়, আমরা কমিউনিটি একজন লিডার, তার লাগি দোয়া করবা। আর আমরা অনেক সময় মারছি, আসলে আমরা আরম্ভ করছিলাম নামাজ বাদে মসজিদ থেকে, আর যেটা মেইন উদ্দেশ্য আসলে আপনারা আজকে দোয়ার লাগিয়ে মানে আওয়াটা রিমাইন্ডার দেওয়া। আপনারা জানেন সিলেটি অনলাইনের একটা খাম হইল কি, আমরা যে কোনো জিনিস বালা খাম নিজে যদি দেখি আমরা অন্যজনকে এটার লগে শেয়ার করি, আপনারা লগে স্পেশালি শেয়ার করি লাইভের মাধ্যমে। ও উদ্দেশ্যে গিয়ে আজকে কেন এই লাইভটা হওয়া, প্লাস হল কি আমরা 3জন মানুষের জানাজা পড়ছি। আমরা এই জানাজার আপনারা লগে শেয়ার করলে আমি জানি সিলেটি অনলাইনে আপনারা অনেক ভাই বোন নকল আসেন যারা তারা লাগে খাস করে দোয়া করবা। আর খার দোয়া কোন সময় লাগবো কেউ আমরা কইতাম পারি না, হয়তো এই দোয়ার কারণে এই মানুষের আল্লাহ মাফ করে দিলেই বা 2জন পুরুষ আসলে একজন মহিলা আসলা, এই উদ্দেশ্যে নিয়ে আজকে আপনার লগে লাইভও আসলাম। এর বাদে আইয়া ফাইলিছি আমি হেলাল ভাই। হেলাল ভাই আমার খুব মায়ের ভাই, যে ভাই লাগিয়ে আমার আসলে দায়িত্বশীল, তার আমি ফলো করি, তাই না আমার খুব গাইড করেন, রিমাইন্ডার দিন। সো হেলাল ভাই লাগি দোয়া করবা। আলফুরকানো আপনারা আইবা, ওখানে খুঁজলাম আওয়ার বাদে হেলাল ভাই আমার ভাই বোনের যারা আইবা আলফুরকানো কোনো ডিসকাউন্ট পাইবা ইনশাআল্লাহ? ডিসকাউন্ট আছে 20% ভাই বন্ধুর লাগে ডিসকাউন্ট ইনশাআল্লাহ। গত পরদিন আপনারা একটা লাইভও দেখাইছিলাম, সাব্বির ভাই কইছিলা 10%। আজকে আলফুরকানো আপনারা যদি আইন সিলেটি অনলাইন কইবা দেখতে আইসইন লন্ডনে যারা তখন আপনারা লাগি 20% ডিসকাউন্ট পাইবা ইনশাআল্লাহ। আর প্লিজ আইবা, ইনো আইলা আপনারা ইসলাম মসজিদে নামাজও পড়তে পারবা, ওয়াইচে বলে শপিং করে দিবা কি আলফুরকানো আইয়া আপনারা শপিং করে দিতে কি পারবা ইনশাআল্লাহ। সো জাযাকাল্লাহ খাইরান। মাতে কথা বলিলে মাফ করে দিবা, আমরা মানুষ আর আমরা লাইভও মারছি, আমরা অনেকে মাতাইছি অনেকে মারছইন, সো আমরা ভুল হইতে পারে। সো এই ভুলটারে আপনারা আমরা ইনবক্সও কইবা, আমরা চেষ্টা করব ঠিক করতাম। আর আমরা বারবার কইছি সিলেটি অনলাইন লোক এটা হইল আমরা একটা ফ্যামিলি, এটা কোনো আমরা যেন মিডিয়া নাই যেখানে আমরা একবার সাংবাদিক হল সবরে একবারে ইন্টারভিউ দিয়া আনইছে, কেন যে বাইন্তর ফ্রি টাইম আছে সময় আছে এরার মাধ্যমে এই সিলেটি অনলাইনটা চলে। আপনারা যদি চান কোনো দেশ থেকে মিডিল ইস্টও আসেন, ইউরোপের অন্য দেশও আসেন, বাংলাদেশও অন্য জায়গাতে আসেন, প্লিজ আপনারা যদি চান সিলেটি অনলাইনের লগে অ্যাডমিন হিসাবে অংশগ্রহণ করতা, এরকম সুন্দর জিনিস সকল দেখাইতা কইতা, প্লিজ আপনারা ওয়েলকাম। আপনারা আমরা ইনবক্সে যোগাযোগ করবা। আর আপনারা সবাই জানেন আমরা আমার জাহির আহমদ ভাই আছেন, আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন ইয়া রাব্বুল আলামিন। জাযাকাল্লাহ খাইরান। আপনি যদি দেখেন লেখছেন নানি জাহির আহমদ ভাই, আপনার এই কথার কারণে যত মানুষ দোয়া করবা, আপনি এটা সওয়াব পাইবা, আল্লাহ যেন সকলে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আপনারা মনে রাখুন জানো সিলেটি অনলাইন থেকে আমরা একটা ডিক্লেয়ার করছি, সিলেট ডিস্ট্রিক্ট থেকে আমরা আরম্ভ করছি। যদি কোনো মানুষ ল্যাংড়া থাকেন, মানে যারা হুইল চেয়ার লাগে, প্লিজ আপনারা আমরা একটা স্মল ভিডিও দিয়া আমরা লগে যোগাযোগ করবা, তান ভোটার আইডি কার্ড, তান অ্যাড্রেস আমরা দিবা, ইনবক্সের মাঝে আপনারাও নাম ঠিকানা দিবা, ফোন নাম্বার দিবা, আমরা যোগাযোগ করি, আমরা একটা ফ্রি হুইল চেয়ার দিব। আর এই হুইল চেয়ারটা আমরা খের গেছি ফান্ড রাইজ করি না, কালেকশন করি না, এটা আমরা এডমিন বাই নকল যারা আছি আমরা যেন আমরা কই সিলেটি অনলাইন মানব সেবায় নিবেদিত, তার একটা খামর হিসাবে আমরা এই জিনিসটা করি, যেন ফ্রি হুইল চেয়ারটা দিই। তো আপনারা যদি চাইন এলাকান আপনারা এলাকাত কোনো গরিব অসহায় মানুষ আছেন, আমরা লগে যোগাযোগ করবা, আমরা দেওয়ার চেষ্টা করবো। বাট আপনারা একটু ওয়েট করা লাগবো, কারণ আমরা কইছি মাসও একটা দিমু, কারণ অনেক দাম হয় হুইল চেয়ারের, আর আমরা এটা এডমিন বাই নকলে দেরাম আমদার পক্ষ থাকি। সো আপনারা একটু ওয়েট করবা ইনশাআল্লাহ। সো জাযাকাল্লাহ খাইরান। আপনার সকলে জয় আমার দুলাভাই। আসসালামু আলাইকুম। আমার দুলাভাই রিনো ফাইলিছি, দুলাভাই এখন আপনারা উদ্দেশ্যে কিছু ইনশাআল্লাহ জাতির উদ্দেশ্যে কিছু কইবা। তাই কিন্তু একজন আসলে দানবীর, একজন সমাজসেবী, আর আমার খুব একজন মায়ার ভাই, যে খুব ইসলামিক মাইন্ডিক বা তার নাস্তা ফ্যামিলিটাও ইসলামিক, তার লাগি দোয়া করবা। আসসালামু আলাইকুম দুলাভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার স্কিনও কিতে লাগি আইলা? ইনা জুম্মা পড়তাম আইলাম ইসলাম মসজিদে। আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। শুনুন আপনি দান্দে মাশাআল্লাহ বন্ধু না, আল্লাহু আকবার মাশাআল্লাহ। আজকে একটু কইবা ইনশাআল্লাহ, আপনি দানের ব্যাপারে একটু তা কইবা ইনশাআল্লাহ। দান করা তো আমরা আগলে বেশি বেশি করে করতাম। আমরা আল্লাহ অনেক ধন সম্পত্তি দিছে, আমরা খুব সুস্থ অবস্থায় আছি ইন অল রেসপেক্ট। কিন্তু আমরা যখন মরি যাইমু তখন আমরা ধন সম্পত্তি সব ফালাইয়া যাইমু কি, আমরা আর এটার মালিক থাকতাম নাই। খাফনের কোনো পকেট নাই, খাফনের করি লগে করে কিচ্ছু নিতে পারতা নাই। কিন্তু দান করা সদকা জারিয়া যত বেশি বেশি করি যাইতে পারবা, মরার পরে তো আমরা আর গুনাহ করতাম নাই, আমরা আমল নামা বন্ধ হয়ে যাব।
কিন্তু সদগায়ে জারিয়া যেটা থইয়া যাইমু এটা আমল নামার মাঝে যোগ হইতে থাকবো। এমনও উদাহরণ আছে রসুলের আগা সাহাবী হলে কইয়া গেছেন যে কোনো ব্যক্তি মরবার সময় অবস্থায় গুনার মাঝে ডুবা অবস্থায় মরছিল, কিন্তু তার সদগায়ে জারিয়া এমন ভাবে এড হইতে 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 হে কিয়ামতের দিন উঠবো যে নিষ্পাপ হইয়া তার নেকির মানে ফাল্লা বাড়ি হয়ে যাব কি আর গুনার ফাল্লা ফাতলা হয়ে যাব কি। তো আমরা বেশি বেশি করে দান করতাম, আল্লাহ আমরা সদগায়ে জারিয়া বেশি বেশি করবার লাগি দিনের খেদমত করতাম, গরিব দুঃখীরে সাহায্য করতাম, অসহায় মানুষের সাহায্য করতাম। এটা আমরার উদ্দেশ্য। সরি আমরা নেটওয়ার্কে একটু ডিস্টার্ব করছে, আপনারা প্লিজ মাইন্ড করবা না। যে হুকা কিতা কথা আসলে আপনার বাচ্চা না কইরাম যে আমরার উদ্দেশ্য আমরার একটা নিশা হয়ে গেছে। বাচ্চা ইনতে লাগি কিতা করতাম, বাড়ি করতাম, গাড়ি করতাম, 3টা বিল্ডিং করতাম, আমার ফুয়া খাইব কিলা ফুড়িয়া খাইব কিলা, সারা চিন্তায় আমরা ব্যস্ত, আমরা আগের চিন্তায় ব্যস্ত নাই। কিন্তু আমরা আল্লাহ তারে দুনিয়া দিবার আগে তার রিজেক্ট পাঠাই দিয়েছে, বুঝছেন নি? এটার চিন্তা আমরা নাই। আচ্ছা আপনার লাগি মনে হয় আপনি বেশি দুলাভাই কাম করেন না, বিকজ দরকার নাই বাগনা বাগনি তো লাগি না না কাম কাজ তো করি করতাম না কেন, রুজি রোজগার কোনো কিছু কিছু করি, পেনশন পাই, বাট বাগনা বাগনি তো আল্লাহ সকলটা সেটেল করে দিলেইছে। প্রজেক্ট আছে বাংলাদেশে সাইন তান মাদ্রাসা, আমার দারুস সুন্নাহ মাদ্রাসা তো আমি আল্লাহ চালাই না, আমি চালাই না। কোন জায়গা তো আচ্ছা আপনি ওই জিনিসটা কইবা নি আমারে, আপনি কিতা কোনো বড় মৌলানা নি আলিম নি যেন আপনি দাওয়াতি কাম করা কিংবা মানুষের হেল্প করা এরকম বলতে আপনি কোনো আলিম নি কিংবা বড় মৌলানা নি যেন আপনি এই কাম করার লাগিয়া ওয়া লাগবো, আলিম ওয়া লাগবো, মৌলানা ওয়া লাগবো? জি না আমি তো গ্রাজুয়েশন করছি 1973। আচ্ছা কিন্তু আমি এই সময় 1973 তো আপনি কিতা যুদ্ধ করছিলেন? জি আমি মুক্তিযোদ্ধা আসলাম। মুক্তিযোদ্ধা নি আপনি? আল্লাহু আকবার, রিয়েল মুক্তিযোদ্ধা। রিয়েল মুক্তিযোদ্ধা না ফেক সার্টিফিকেট আছে? সার্টিফিকেট আছে, অবশ্যই আছে। এটা হাসারের সার্টিফিকেট নি না ফেক সার্টিফিকেট? দুলাভাই আলহামদুলিল্লাহ আমার দুলাভাই আসলে স্টুডেন্ট করাম, আপনারা কেউ কিছু মনে নিবেন। আচ্ছা খুকা প্লিজ না আপনি কিতা কইতা চাইছিলা? কইতাম সালাম দিনে কোনো দাওয়াতি কাম করতে হইলে মানুষের সহযোগিতা করতে হইলে এটা খালি কিতা মানে বড় আলিম উলামা ওয়া লাগে না, এখন দাওয়াত দিতে হইলে দাওয়াতি কাম করতে হইলে ওখান তা কইতা? জি না আমি তো কোনো আলিম নাই, আমি কোনো ইসলামিক শিক্ষায় শিক্ষিত নাই, কিন্তু আমি বেসিক ইসলাম যেটা শিক্ষার দরকার আমার মা বাপে পড়াইছেন আমারে, কিন্তু দাওয়াতের কাম ইসলামের খেদমত আমি আমার আব্বার কাছ থেকে শিখছি। তাই যথেষ্ট মসজিদ মাদ্রাসার খেদমত করতা প্রতিষ্ঠা করছেন, থান কাছ থেকে আমি শিখছি, ওটার ধারাবাহিকতায় আমি দিনের খেদমত করি, মসজিদ মাদ্রাসার খেদমত করি বা মসজিদ মাদ্রাসা করবার লাগি চেষ্টা করি। উপরন্তু গরিব দুঃখী মানুষে আমি সাহায্য করার চেষ্টা করি, জানি না কতটুক পারি। এতিম মিসকিন এরারে যারা কোনো অবস্থা নাই এরারে আল্লাহর কাছে জবাব দিতাম হইব যে আল্লাহ জিজ্ঞাইবা একদিন ধন সম্পত্তি দিছিলাম যে তুমি কিতা করছিলা। আচ্ছা আপনি তো তখন লাগি ভিক্টোরিয়াত, আমরা লন্ডন চেলসি রানীর বাড়ির দারোর ভাই তখন আপনি তো অত দূর থেকে আপনি আমরা এরিয়াতে ইয়া নামাজ পড়রা খেনে একটু কইবা? আমি ইনো আইয়া নামাজ পড়ি যে ইস্ট লন্ডন মসজিদ বড় জমাত এল্লা গিয়ার ইনো বিশেষ করে জানাজা পাওয়া যায়। একটা জানাজাত আপনার যদি আপনি শরীক হইন বহুত বড় সওয়াব, ও উদ্দেশ্যে আর বড় জামাত লাগি আর যাইবার সময় কিছু ফান সুয়ারি উবারি থরি তরকারি উকারি লাগি বাজার করিয়া লাগি সওয়াব হয়ে গেল। গর্তনে বারইলাই মসজিদের উদ্দেশ্যে মসজিদ হইয়া ফসবার আগ পর্যন্ত আল্লাহ সওয়াব দিবা। আল্লাহু আকবার। দেখো কত বিজি লাইফ, এর বাদেও মসজিদ নেকি পাওয়ার উদ্দেশ্যে আগে বারইন, আর তাই নত দূর থেকে আইন কেন যদি প্রায় 1-1.5-2 ঘন্টা আগে না বারইন এই মসজিদ হইয়া জায়গা পাইতা নাই আগে। সো আল্লাহ যেন আনারা দোয়া করবা আল্লাহ কবুল করতা। আর জানাজার যেটা কইছেন নানি দুলা ভাই হাদিস হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন কোনো মানুষ যদি নানি জানাজাতে অ্যাটেন্ড করেন খালি জানাজার নামাজ পড়েন একটা মানে ফাহার সমান পরিমাণ সওয়াব পাইবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার। আর যদি জানাজা পড়ার বাদে জানাজার বডির লগে ফলো করি করি খয়বর পর্যন্ত যায় তাহলে 2টা ফাহার সমান পরিমাণ সওয়াব পাইবা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আপনারা যারা সুযোগ আছে যদি আপনারা এলাকা যেও দূরই যদি সুযোগ থাকে প্লিজ জানাজাত গিয়ে অ্যাটেন্ড করবা। আর মুসলমানের যে 6টা রাইটের মাঝে একটা রাইটস হইল কি মানে তার হক হইল কি মারা গেলে মানুষের জানাত গিয়া অ্যাটেন্ড করতাম, এটা হইল কি আমরা সকলের উপরে ফর দেখে পায়া। যদি কেউ আদায় করি না জানাত ফরি না অংশগ্রহণ করি না সকল গুনার দায়ী হইমু, আর কিছু সংখ্যক থেকে যদি আমরা আদায় করি লাই সকল গুনার থেকে বাঁচি যাইমু। আপনারা আমার যারা সুযোগ আছে প্লিজ আপনারা জানাজাত যাইবা অ্যাটেন্ড করবা ফরবা। আর আপনারা যারা এখন দেখরা লাইভ আপনারা কইমু প্লিজ এই দরকার দুনিয়া যে সময় আমি দুনিয়াতে আইছি সবার আগে খেয়ে খুশি হয়েছেন আমার এলাকার মানুষ আমার ফ্যামিলির মানুষ বলে আমিনুর চৌধুরী দুনিয়াতে আইছেন।
এলাকার মানুষ যে খুশি হয়েছেন অমুক বাড়িতে একজন বাচ্চা জন্ম হয়েছেন আরবার যে সময় আমি বড় হই নানি আমার ওই এলাকার মানুষ আমার দেখি দেখি রাখেন কোনো জায়গায় প্রবলেম হইলে তারা দীক্ষা রাখেন তারা আমার মায়া করি রাখেন মসজিদে গেলেও মায়া করেন এর বাদে যে সময় এমন মানুষ আমরা দেখা যায় আমরা সমাজ ইয়ার সৃষ্টি হয়ে যায় ক্ষমতা হইন শক্তি হয়ে যায় পাওয়ার হয়ে যায় টেকার মালিক হয়ে যায় দেখা যায় ও এলাকার মানুষের কষ্ট দিন খেনে পাইবি নাই নখন আপনি আরবার যে সময় মারা যাইবা ও আপনার এলাকার মানুষ আপনার জানাজাত গিয়ে অ্যাটেন্ড করবা আপনার জানাজার প্রথম আওয়াজটা যাইব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আপনার লক্ষল মসজিদের মাঝে তাহলে আপনি আমি খেনে আমার এলাকার মানুষের কষ্ট দিই খেনে আমার ক্ষমতাটা আমার এলাকার মানুষের দেখাই খেনে আমার শক্তি পাওয়ারটা এলাকার মানুষের দেখাই আপনি যদি শক্তি থাকে বালা একটা কিছু করিয়া দেখাওকা একটা মসজিদ বানাইয়া দেখাওকা একটা মাদ্রাসা বানাইয়া দেখাওকা একটা এতিমখানা দেখাওকা আপনি ক্ষমতা যদি থাকে আপনার এলাকার মাঝে একটা বালা রাস্তা করিয়া দেখাওকা আপনি মানুষ সকলটা মিলিয়া আপনি একটা প্রতিষ্ঠা মানে স্টাবলিশ করে দেওকা এইরকম ক্ষমতা দেখাওকা যেটা আপনি মারা গেলে আমরা কই নানি এমন জীবন করিবে গঠন কিতা কই মরিতে মরিলে হাসিবে তুমি খাদিবে বোন আর আমি জানি দুলাভাই এটা কিতা কই এমন জীবন খরক গঠন মরার সময় যাতে ফরতায় পারে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর তোমার লাগি খাদে বুবন কারণ আমরা যদি জীবনটা মানে ওলাখান স্টাবলিশ করি দেনে আমি মরার সময় খলিমা পড়তাম পারি না এই জীবন করিয়া লাভ হইতেন তখন খালি খানমু আফসুস করমু কইমু হায় আফসুস জীবনের সব শেষ হয়ে গেল আমি কিতা করলাম কিছু করলাম না কিছু করার সুযোগ পাইলাম না সুযোগ আপনি পাইছেন আমি পাইছি কিন্তু আমরা সুযোগটা খামো লাগাইছি না আউকা আমরা সুযোগটা খামো লাগাই কিছু কইতেন আপনি আচ্ছা ওকে আপনি বিদায় লইলু কা বিদায় লইলু আচ্ছা ভুল ত্রুটি মাফ করবা আর আপনার লগে দেখা হইল একবার সুযোগ হইল দোয়া করবা আপনার লাগি দোয়ার চাই আর কিছু নাই আল্লাহ হাফিজ আমিন জাযাকাল্লাহু খাইরান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জাযাকাল্লাহু খাইরান আপনারা আমরা লগে লাইভ এখন পর্যন্ত আসলা আপনারা প্লিজ আমরা যদি সিলেটি অনলাইনে এখনো লাইক ফলো করেন না প্লিজ করিয়া রাখবা যাতে আমরা কোনো লাইভও গেলে আপনারা দেখতে পারেন আমরা মেসেজটা আপনারা কাছে যায় আর আমরা ইউটিউব চ্যানেল আছে আমরা আরেকটা জিনিস আপনারা খুশি নিউজ কই আপনারা খুশি হইবা শুনলে সিলেটি অনলাইন থেকে আমরা খতমে কোরআন কইবা আপনারা খতমে কোরআন কি রকম খতমে কোরআন আমরা অনেক সময় আমরা শুনতাম বালা পাই ঠিক আছে আলহামদুলিল্লাহ আমরা শুনি তো আমরা অ্যাডমিন একজন ভাই হাফিজ আব্দুল্লাহ ইমরান টাইম কোরআনে খতম আরম্ভ করতেন পরে আমরা এক ফারা করি ফররা অলরেডি আমরা এক ফারা দুই ফারা করি আমরা দেওয়ার দই গেছে আপনারা এই কোরআনটা আমরা শুনবা শুনলে যদি বালা লাগে শুনলেও আপনারা সব সুবহানাল্লাহ কোরআন এমন এক জিনিস পড়লেও সব শুনলেও সব তো এই কোরআনটা আপনারা শুনবা দেখবানে খুব সুন্দর করে হাবিব সাহেব তাই মানে একবারে অন্তর থেকে দিল থেকে লাগাইয়া ফররা আমরা ইউটিউবে এটা আপলোড করছি প্লাস আমরা ফেসবুকও আছে আমরা সিলেটি অনলাইনের মাঝে আপনারা এই তিলাওয়াতটা শুনবা শুনে আপনারা ভালো লাগলে আপনারা আমারে আপনার ফ্যামিলির যারা আছেন তারারে শুনার লাগিয়া আপনারা শেয়ার করবা কারণ আপনার শেয়ারের কারণে যদি কোনো মানুষ কোরআন তিলাওয়াতটা শুনেন সব পাইবা জানি আফসোস লাগে অনেক লাইভ দেখা যায় নানি প্রায় আমরা মিলিয়নের দ্বারা অনেক লাইভ হল গেছে গে আলহামদুলিল্লাহ আপনারা শেয়ারের মাধ্যমে কমেন্টের মাধ্যমে গেছে কিন্তু এইখানে কোরআন তিলাওয়াত আপলোড করার বাদে দেখা যায় 1500-200 মানুষে দেখছেন বেশি মানুষে দেখরা না শেয়ারও করেন না জানি না খেনে করেন না হয়তো মনে হয় তান চকুত পড়ছে না আপনারা যারা এখন প্রায় 100 ভাই বোনে নহলে আপনারা দেখরা আপনারা কাছে আমার রিকোয়েস্ট থাকবো প্লিজ আপনারা সিলেটি অনলাইনের যে কোরআন তিলাওয়াত এক ফারা দুই ফারা হয়ে গেছে দুইটা ভিডিওর মাঝে আছে মাত্র আধা ঘন্টার 34 মিনিটের মতো আপনারা প্লিজ এই তিলাওয়াতটা শুনবা আর শেয়ার করবা আপনারা শেয়ারের কারণে যদি কোনো ভাই বোন তিলাওয়াতটা শুনুন আমরা সওয়াব পাইমু আমরা হাবিব সাহেবের সওয়াব পাইবা আর আমরা সবাই লাগি দোয়া করবা আমরা মাথা কথা বলিলে মাফ করবা যেটা কই সব সময় পড়বা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু গফুরুর রহিম আপনারা যদি ফ্রি থাকেন আজকে লন্ডনের 7:30টার দিকে একটা লাইভও আইতাম পারি ইনশাআল্লাহ যদি সুযোগ থাকে আপনারা আমরা লগে অংশগ্রহণ করবা আর যদি আপনারা লাইক মারি আমরা লাইভে গেলে অটোমেটিক আপনার কাছে মেসেজ দিব মাথা কথা বলিলে আবার করাম মাফ করে দিবা দুনিয়াত অন্য সময় অন্য কোনো জায়গা থেকে লাইভ না ভিডিওর মাধ্যমে দেখাইব দুনিয়াত দেখা না হইলে দোয়া করবা আল্লাহ যেন আমরা জান্নাতও দেখা করাই আর জান্নাতও আর শুক্রবারের মার্কেট একটা হইব এই মার্কেট যেন আল্লাহ আমরা দেখা করাই আর যেন আপনারা আমার ডাক্তার কইন জানো আল্লাহ যেন নেওয়ান জানো জান্নাতের মাঝে যে শুক্রবারে আপনারা দেখলে কইতা ও আমিনুর চৌধুরী আপনারা সিলেটি অনলাইনে লাইভও দেখছি আমরা যাতে আপনারা কইতাম বলে ভাই আপনারা তো মনে আছে আপনারা আমরা সিলেটি অনলাইনে কমেন্ট করতাম আপনারাও দেখছি সো আল্লাহ যেন এই সৌভাগ্যটা আমরা করিয়া দিন জাযাকাল্লাহু খাইরান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু